আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আজকের এই লাইভটি যে যেখান থেকে দেখছেন সবাইকে টিউটিয়ান অনলাইন প্ল্যাটফর্মের পক্ষ থেকে সুস্বাগত জানাচ্ছি। তো আজকে কিন্তু আমরা গণিতের একটি দুর্দান্ত ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। প্রাইমারি যে পরীক্ষা সন্নিকটে এবং পরীক্ষার কিন্তু একটি আপডেট নিউজ কিন্তু সেই নিউজ পেয়ে গেছে। আমরা এই নিউজ নিয়ে কিন্তু আমরা একটু আলোচনা করব, সর্বশেষ তথ্য। তো আজকের কিন্তু বিশেষ একটি ক্লাস হতে যাচ্ছে। তো এই ক্লাসটি আমরা বেশি বেশি করে আমরা শেয়ার করে দেই। এই একটি ক্লাসের মাধ্যমে আপনি পরীক্ষায় প্রাইমারি পরীক্ষার জন্য নিশ্চিত কমন উপযোগী আপনি এখানে ক্লাস পাবেন। এবং এইখানে কিন্তু আমরা অনেকগুলো টপিক থেকে আমরা অনেকগুলো ম্যাথ বিশ্লেষণমূলক ক্লাস আমরা এখানে করব আজকে। তো সবাই আমাকে শুনতে পাচ্ছেন কি? সবাই আমাকে ঠিকঠাক ক্লিয়ার শুনতে পাচ্ছেন কি? একটু কমেন্টে জানাই। এবং কে কোথা থেকে দেখছেন একটু আমরা কমেন্টে জানাই। এবং আজকের এই দুর্দান্ত ক্লাসটি আপনার প্রিয় ভাই বন্ধু যে যেখানে আছে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এই একটি ক্লাস কিন্তু আমাদের অসাধারণ কিছু হতে যাচ্ছে এবং অসাধারণ কিছু আপনি এখান থেকে শিখবেন, যেটা আপনার এই স্টাডি লাইফে একটি সারা জীবনের একটি সম্পদ হয়ে কিন্তু আপনার থাকবে। এমন কিছু শিখবেন আশা করি ইনশাল্লাহ গণিতে। এবং গণিতের যে ভয়, সেই ভয় কিন্তু আপনি এখান থেকে কাটিয়ে উঠবেন ইনশাল্লাহ আশা করি। এবং গণিত যে অনেক মজা করে, অনেক ট্রিক্স খাটিয়ে এবং টেকনিক দিয়ে কিন্তু এই গণিত করা যায়। তো এই থিঙ্কিং, এই চিন্তা নিয়ে কিন্তু আমরা এই ক্লাসে কিন্তু আমরা গণিতগুলো পর্যালোচনা করব, গণিতগুলো আমরা সলভ করব। পাশাপাশি এমন কিছু ট্রিক্স আমরা শিখবো, এক একটা ট্রিক্স দিয়ে, এক একটা টেকনিক দিয়ে আমরা অনেকগুলো ম্যাথ আমরা সলভ করতে পারবো। অর্থাৎ এক একটা টেকনিক দিয়ে আমরা অন্তত 30, 40, 50টা ম্যাথ কিন্তু আমরা সলভ করতে পারবো। প্রাইমারির জন্য, বিসিএস এর জন্য, নিবন্ধনের জন্য, আপনি যে পরীক্ষায় আপনি দেন না কেন সেখানেই কিন্তু আপনি এই টেকনিকগুলো দিয়ে আপনি অসংখ্য ম্যাথ কিন্তু আপনি সলভ করতে পারবেন। তো আমাকে সবাই শুনতে পাচ্ছেন? একটু কমেন্টে জানাই। এবং কে কোথা থেকে দেখছেন এবং একটু বেশি বেশি করে আমরা শেয়ার করে দেব। আমাদের আশেপাশের যে ভাই বন্ধু আছে যারা প্রাইমারির জন্য প্রস্তুতি নিচ্ছে, তারা যেন এই ক্লাসটি তাদের কাছে পৌঁছায়। আপনি যখন একজন ভাইকে বা আপনার এক বন্ধুকে যখন আপনি এই শেয়ারের মাধ্যমে তার কাছে পৌঁছানোর যে হেল্পটা আপনি তাকে করলেন, সেও যদি আপনাকে শেয়ারটা করে দেয়, তাহলে কিন্তু আপনিও একটি সুন্দর ক্লাস কিন্তু আপনার সামনে পেয়ে যাচ্ছেন। অর্থাৎ এই শেয়ারের মাধ্যমে কিন্তু আপনার একজন বন্ধু, আপনার একটা ফ্রেন্ড, আপনার একটা বান্ধবী, সে কিন্তু এই সুন্দর ক্লাসটি কিন্তু তার সামনে পৌঁছায়। তো আমরা একটু কমেন্টে জানাই কে কোথা থেকে দেখছেন। এবং আজকের এই লাইভ সর্বোচ্চ শেয়ারকারীকে আমরা কিন্তু এই যে আমরা গতকালকে কিন্তু আমরা নিবন্ধনের এক সেট বই উপহার দিয়েছি। যেহেতু প্রাইমারির জন্য আবারও একটু সময় কিন্তু আমরা পাচ্ছি, তাই না? আমরা একটা আপডেট নিউজ কিন্তু আমরা পেয়ে গেছি অলরেডি এবং আমরা কিন্তু সবাই জানি। তো এই প্রাইমারির জন্য কিন্তু এই যে এক সেট বই আমরা আপনাদেরকে আজকের সর্বোচ্চ শেয়ারকারীকে আমরা এক সেট বই, প্রাইমারির জন্য এক সেট বই কিন্তু আমরা আপনাদেরকে উপহার হিসাবে দেব এক সেট বই। অর্থাৎ এখানে বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান। এবং এই বইগুলো আমাদের যেহেতু পরীক্ষা উপযোগী, একেবারে শর্ট সাজেশন হাইলাইটস মূলক। তো এই বইগুলা কিন্তু আপনি খুব অল্প কয়দিন পড়াশোনা করেই কিন্তু আপনি প্রাইমারির জন্য ভালো একটি প্রস্তুতি কিন্তু আপনি নিতে পারবেন। তো দেরি করা যাবে না ভাই বন্ধু, আমরা সবাই আমরা শেয়ার করে দেই এবং আমরা সবাইকে একটু মেনশন করে দেই, হাইলাইটস দিয়ে দিই। আমরা হাইলাইটস করে দেই আমাদের আশেপাশে যে বন্ধু, ফ্রেন্ড সার্কেল, আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে তাদেরকে একটু আমরা এইভাবে হাইলাইটস করে দেই। এবং আমরা কিন্তু যে বই আমরা উপহার দেব তার নাম সহ, এবং আমরা যে বইটা দিচ্ছি এটা কিন্তু আমাদের ফেসবুকে আমরা পোস্ট করব, ঠিক আছে? তাহলে বুঝতেই পাচ্ছেন 1200 টাকা সমমূল্যের একটি গিফট কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন সর্বোচ্চ শেয়ারকারীকে প্রাইমারির জন্য আমরা অ্যাকসেপ্ট বই উপহার দিচ্ছি। তো সর্বোচ্চ শেয়ারকারীকে কে কয়টা শেয়ার করছে আমরা একটু কমেন্টে জানাই। আমরা খুব দ্রুত ক্লাসে চলে যাব, আমরা একটু জানাই কে কয়টা আমরা শেয়ার করছি। নীলুফার শেয়ার ডান, অনেক ভাই বোন আমাদেরকে শেয়ার করছে। মাহমুদুল হাসান শেয়ার করছে
রেখামণি পিরোজপুর থেকে দেখছে, অসংখ্য ধন্যবাদ বোন আমার। মুস্তাকিম বিল্লাহ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমাকে অনেকে সালাম দিয়েছেন এবং আজকের কিন্তু আমরা গণিতের একটি অসাধারণ ক্লাস কিন্তু পেতে যাচ্ছি এবং এই একটি ক্লাসের মাধ্যমে আপনি কিন্তু 2-3 মার্ক নিশ্চিত কমন উপযোগী করে একটি বিশ্লেষণমূলক এবং একটি গবেষণামূলক ক্লাস কিন্তু হতে যাচ্ছে। তাহলে আপনার ভাই বন্ধু যে যেখানে আছে সবাইকে এই ক্লাসটি দেখার সুযোগ করে দিবেন। আমরা একটু বেশি বেশি করে শেয়ার করে দিই। কে কয়টা শেয়ার করছি আজকের ক্লাসটি কিন্তু আমরা সবাইকে শেয়ার করে দেব। কে কয়টা শেয়ার করছি সেটা আমরা একটু কমেন্টে জানাই। একটু বেশি বেশি করে আমরা শেয়ার করি। দেখুন, আমাদের তো এই যে ফ্রি ক্লাসগুলো আপনাদের উদ্দেশ্যে আমরা নিয়ে থাকি, তো একমাত্র উদ্দেশ্য আমাদের থাকে যে বেকার ভাই বোন যারা আমাদের এই পড়াশোনা করছে তাদের জন্য এই ক্লাসগুলো দেখে বা পেয়ে যেন তারা উপকৃত হয়, তাদের এই একটা স্বপ্নের চাকরির জন্য তারা কনফার্ম করতে পারে এই ক্লাসগুলো দেখে। তাহলে কোনোভাবেই দেরি করা যাবে না, আমরা সবাইকে একটু শেয়ারের মাধ্যমে সবাইকে আজকের এই ক্লাসটি দেখার আমরা সুযোগ করে দেই। সবাইকে আমরা সুযোগ করে দেই। আমরা খুব দ্রুত ক্লাসে চলে যাব। আজকের এই ক্লাসটি কিন্তু গবেষণামূলক ক্লাস হতে যাচ্ছে। আমরা এখনই ক্লাসে চলে যাচ্ছি। স্যার, আমি সেদিন 550 শেয়ার করেছিলাম, আমাকে বই দেন নাই। অবশ্যই আমরা সর্বোচ্চ শেয়ারকারীকে আমরা কিন্তু দেখতে পাই যে কে কয়টা শেয়ার করছে। সর্বোচ্চ শেয়ারকারীকে আমরা তার হাতে বইটি কিন্তু আমরা পাঠিয়ে দেই কোরিয়ারের মাধ্যমে। তার সাথে আমরা যোগাযোগ করি, তার ফেসবুক আইডিতে আমরা নক করে কিন্তু আমরা এই বইটি কিন্তু পাঠিয়ে দেই। আমরা কিন্তু এটা আমরা যখন অ্যানাউন্স করি, আমরা প্রত্যেকটা অ্যানাউন্সমেন্টের পরে আমরা সর্বোচ্চ শেয়ারকারীকে কিন্তু আমরা বইটি পাঠিয়ে দেই। তাহলে দেরি করা যাবে না ভাই বোন, এখনই আমরা ক্লাসে চলে যাব, আর একটু সময় আমরা নেব না। এবং আমরা কিন্তু আজকের প্রাইমারির একটি বিশেষ কিন্তু নিউজ কিন্তু আমরা অলরেডি জানি, তাই না? তো সেই নিউজ নিয়েও আমরা টুকটাক আলোচনা করব। তো সেই বিষয় যেন আমরা প্রত্যেকটা ভাই বোনের কাছে যেন আজকের এই ক্লাসটি পৌঁছাই। তো আমরা এখনই ক্লাসে চলে যাব। আমি নিবন্ধন পেইড ব্যাচে ভর্তি আছি। অসংখ্য ধন্যবাদ হিয়ামণি, অসংখ্য ধন্যবাদ বোন আমার। অনেকে আমাদেরকে নদী আক্তার 43টা শেয়ার করছে, অসংখ্য ধন্যবাদ বোন আমার। আহলিয়া জামাল 46টা শেয়ার করছে, অসংখ্য ধন্যবাদ। আপনারা অনেকেই শেয়ার করছেন। মণি মুক্তা ধন্যবাদ নদী আপুকে, অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, আপনারা অনেকেই কিন্তু আমাদের এই ক্লাসটি আপনারা শেয়ার করে দিচ্ছেন, অসংখ্য ধন্যবাদ। আহলিয়া জামাল 46টা শেয়ার করছে। আজকের কিন্তু আমরা গণিতের একটু অসাধারণ ক্লাস কিন্তু হতে যাচ্ছে। তো আমরা এখনই ক্লাসে চলে যাব, আর আমরা সময় নেব না। রুকসানা আক্তার 10টা শেয়ার করছে, অসংখ্য ধন্যবাদ। আশামণি আজকের কোর্সে অ্যাড হয়েছি, অসংখ্য ধন্যবাদ বোন আমার, অসংখ্য ধন্যবাদ। আমাদের কিন্তু পেইড ব্যাচে অসাধারণ ক্লাস হয়ে থাকে, তাই না? আপনারা যারা আমাদের পেইড ব্যাচে ক্লাস করে থাকেন তাদের কিন্তু, এবং আজকের আরো একটি অ্যানাউন্সমেন্ট করে কিন্তু আমরা ক্লাস এখনই শুরু করে দিচ্ছি। আজকের কিন্তু এরকম এক সেট বই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। সর্বোচ্চ শেয়ারকারী এক সেট বই কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পাবেন, এবং আমরা সর্বোচ্চ শেয়ারকারী যিনি হবেন তার ছবি সহ বা তার আইডি, ফেসবুক আইডি, আমরা তার সাথে যোগাযোগ করে সেটা কিন্তু আমরা ফেসবুকে পোস্ট করব। ঠিক আছে, তো আর দেরি করা যাবে না। হিয়ামণি বই আমাকে কাল দিবেন। ওকে, ঠিক আছে, তাহলে আমরা কিন্তু এখনই ক্লাসে চলে যাব। ঠিক আছে, ওকে, আমরা এখনই ক্লাসে চলে যাব। তো ক্লাসে যাওয়ার আগে আমরা ছোট্ট একটা নিউজ আমরা কিন্তু পেয়ে গেছি। অনেকে হয়তো এখনো এই নিউজটা পায় নাই যে প্রাইমারি পরীক্ষা কি স্যার 2 তারিখেই হচ্ছে না। আমরা আপডেট যে নিউজটা আমাদের কাছে আসছে সেটা হচ্ছে কি প্রথম আলো, যেহেতু এটা প্রথম আলো বাংলাদেশের জাতীয় পর্যায়ে একটি প্রথম সারির পত্রিকা, তো মোটামুটি আমরা এখান থেকে ধরে নিতে পারি পরীক্ষাটা আমাদের 9 তারিখে হচ্ছে। ঠিক আছে, ওকে, আমরা ছোট্ট একটি অ্যানাউন্সমেন্ট দিয়েই আমরা ক্লাস শুরু করে দেবো। এখনই আমরা ক্লাস শুরু করে দেব, যেহেতু প্রাইমারির জন্য এই নিউজটা কিন্তু আপনাদের জন্য যারা ভালো প্রস্তুতি নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য কিন্তু এটা ব্যাড নিউজ, কিন্তু যারা এখনো প্রস্তুতি ঠিকঠাক মতো নিতে পারেন নাই তাদের জন্য আমাদের এই কিন্তু আমরা আরো 1 মাস আগে থেকে আমাদের একটি ম্যারাথন ব্যাচ কিন্তু আমাদের চালু আছে। এখানে আমাদের অলরেডি 30টারও বেশি লাইভ ক্লাস অলরেডি হয়ে গেছে, অর্থাৎ এখানে আপনি টোটাল 40টার মতো লাইভ ক্লাস আমাদের হবে। ঠিক আছে, তো এইখানে যদি এই বিগত
30টার মতো লাইভ ক্লাস আপনি যদি যে সময়টা পাচ্ছেন এই সময়ের ভিতরে যে লাইভগুলো হয়ে গেছে অর্থাৎ 30টার বেশি, এখানে এই 30টা বেশি ক্লাসের রেকর্ড ক্লাস এবং পরবর্তী যে লাইভ ক্লাসগুলো আছে সেই লাইভগুলো ক্লাসগুলা এবং এক্সামগুলা আপনি যদি সব একসাথে দিতে চান অর্থাৎ যে সময়টা সামনে আছে, তাহলে কিন্তু আমরা একটি বিশেষ অফারে আমরা কিন্তু ভর্তি নিচ্ছি প্রাইমারি ম্যারাথন ব্যাচে। অর্থাৎ দেখতেই পাচ্ছেন জাস্ট একটি বার্গারের মূল্যে কিন্তু আমরা এই দামটা রাখছি অনলি 299 টাকায়। আপনি 30টা রেকর্ড ক্লাস এখানে পেয়ে যাবেন এবং 10টা লাইভ ক্লাস, 10টারও অধিক আপনি লাইভ ক্লাস কিন্তু পেয়ে যাচ্ছেন প্রাইমারি ম্যারাথন কোর্সে। ঠিক আছে, তো আমরা এখনই আর সময় নেব না, আমরা এখনই চলে যাব ক্লাসে। এখানে কিন্তু 4টা সাবজেক্টের ক্লাস আমাদের হয়ে থাকে। আমাদের যারা প্রাইমারি ম্যারাথনে কোর্স, এই কোর্সে যারা ভর্তি আছে, যারা ক্লাস করে থাকেন, তারা কিন্তু আমাদের এই ক্লাস সম্পর্কে জেনে অলরেডি কিন্তু জানে। ঠিক আছে, আমরা ক্লাসে চলে যাই। এক নাম্বার এই কোশ্চেনে আপনি অ্যান্সার করে দেন। 1 নাম্বার কোশ্চেনে অ্যান্সার কি হবে আপনি একটু অ্যান্সার করেন। প্রত্যেকটা কোশ্চেন থেকে আমরা এমনভাবে এমন কিছু শিখবো যেন এক একটা ট্রিক্স দিয়ে, এক একটা টেকনিক দিয়ে যেন আমরা অসংখ্য ম্যাথ সলভ করতে পারি। এই অঙ্কটা আপনারা অ্যান্সার করে দেন। 1 নাম্বার কোশ্চেনে অ্যান্সার করে দেন। 1 নাম্বার কোশ্চেনে অ্যান্সার আপনারা করে দেন। কি হবে? 1 নাম্বার কোশ্চেনে অ্যান্সার আপনারা করে দেন। ঠিক আছে, আপনারা অ্যান্সার করতে থাকেন। আমরা এখান থেকে দেখি অনেক ভাই বোন আছে এখনো এই ম্যাথগুলা বা এগুলা এখনো পর্যন্ত ঠিকঠাক মতো সলভ করতে পারে না। আমরা তাদের জন্য আমরা ক্লাসটা একটু টেকনিক দিয়ে আমরা শেখার চেষ্টা করি। আচ্ছা, যখন আমরা কোনো ম্যাথ এভাবেই দেখব যে সমীকরণ আকারে দেওয়া আছে অর্থাৎ এক্স প্লাস ওয়াই এবং এক্স মাইনাস ওয়াই, এভাবে যদি সমীকরণ আকারে দেওয়া থাকে তখন আমাদের যে কোনো মান বের করতে বলে, অর্থাৎ 4ab থাকতে পারে, এক্স ওয়াই এর মান বের করতে বলতে পারে, অথবা শুধু এক্স এর মানও আমাদেরকে বের করতে হতে পারে বা বলতে পারে পরীক্ষায়। তখন আমরা কিভাবে মানটা বের করি? ঠিক আছে, আমরা খুব শর্টকাটে। আচ্ছা, এমন যদি সমীকরণ আকারে দেওয়া থাকে তখন আমাদের এক্স এর মান হবে, এইখানে যে দুইটা মান দেওয়া থাকবে অর্থাৎ এক্স প্লাস ওয়াই এর মান এবং এক্স মাইনাস যে ওয়াই এর মানটা দেওয়া থাকবে, এই দুইটা মানকে আমরা যোগ করে দেব। অর্থাৎ 12 প্লাস 2 ভাগ হচ্ছে 2, তাহলে আমরা এক্স এর মানটা পাবো। অর্থাৎ এই দুইটা মানকে যোগ করে যদি আমরা 2 দিয়ে ভাগ দেই তখন আমরা এক্স এর মান পাবো। এবং এই দুইটা মানকে অর্থাৎ বড় মান থেকে ছোট মানকে যদি আমরা বিয়োগ করি, বড় মান থেকে ছোট মান যদি আমরা বিয়োগ করে 2 দিয়ে ভাগ দেই তাহলে আমরা ওয়াই এর মানটা পাবো। ঠিক আছে, ওকে। এখন আমরা এটা যদি যোগ করি 14 এবং 2 দিয়ে ভাগ করলে কত হয়? 7। ওয়াই এর মান কত পাচ্ছি? 10 ভাগ 2 হচ্ছে 5। অর্থাৎ আমরা এক্স এবং ওয়াই এর মান কিন্তু আমরা পেয়ে গেছি। এখন জাস্ট এই দুইটা মানকে আমরা যদি এখন গুণ করে দেই তখন এক্স ওয়াই অর্থাৎ 5 7 35, তাহলে এই আনসার কিন্তু আমরা পেয়ে গেছি। অর্থাৎ এই একটি মাত্র টেকনিক দিয়ে কিন্তু আপনি অসংখ্য ম্যাথ কিন্তু সলভ করতে পারবেন। আবারও আমি বলি, যখন এভাবে সমীকরণ আকারে দেওয়া থাকবে, আমাদের এক্স ওয়াই এর মান বের করতে বলবে, অথবা এক্স এর মান বের করতে বলবে, অথবা 4xy অর্থাৎ 4ab থাকতে পারে, যে কোনো সূত্র আকারে থাকতে পারে, যে কোনো কিছুর মান যদি চাই তখন আমরা এক্স এর মানটা বের করে নেব এবং ওয়াই এর মানটা। এক্স এর মানটা আমরা কিভাবে পাবো? এই দুইটা মানকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমরা এক্স এর মানটা পাবো এবং এই দুইটা মানকে বিয়োগ করে অর্থাৎ বড়টার থেকে ছোটটা বিয়োগ করে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা ওয়াই এর মানটা পাবো। এবং আমাদের চাইছে যেহেতু এক্স ওয়াই, তাহলে এক্স এবং ওয়াই কে আমরা গুণ করে কত পেয়ে গেছি? 35। ক্লিয়ার? এটাকে আমরা ক্লিয়ার? আমরা যদি ক্লিয়ার হই একটু কমেন্টে জানাই স্যার ক্লিয়ার। ওকে, তাহলে আমরা সামনে যাব। এটা যদি ক্লিয়ার হয়ে থাকে এটা আপনি অ্যান্সার করেন। একইভাবে আপনারা এটা অ্যান্সার করেন। এভাবে কিন্তু আমরা অসংখ্য ম্যাথ, অর্থাৎ আমাদের যেহেতু প্রাইমারি পরীক্ষার সামনে, এক একটা টেকনিক দিয়ে আমরা অসংখ্য ম্যাথ সলভ করতে পারবো। এভাবেই আমরা ম্যাথগুলো করার চেষ্টা করব। এটা আপনারা অ্যান্সার করেন। শিল্পী রানী ধন্যবাদ, 5টা শেয়ার করছে আব্দুল হাদি, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমরা এটা অ্যান্সার করে দেই। এটার অ্যান্সার কি হবে? ক হবে, খ হবে, কোনটা হবে?
আলহামদুলিল্লাহ ক্লিয়ার। আফরোজা আক্তার ক্লিয়ার, নাজদিন উদ্দিন ক্লিয়ার। ওকে, অসংখ্য ধন্যবাদ। এটা অ্যান্সার কি হবে? ওকে, একইভাবে আমরা কিসের মান বের করব? এক্স এবং ওয়াই এর মানটা বের করব। অর্থাৎ পি এবং কিউ এর মান যদি আমরা পাই, কিভাবে? এখানে যেহেতু আমার সমীকরণ আকারে দেওয়া আছে, এখন আমি পি এর মান, অর্থাৎ এই পি এর মান পাবো। এই দুইটা মানকে আমরা যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমরা পি এর মানটা পাবো। তাহলে 5 আর 3 8 ভাগ হচ্ছে 2, পি এর মানটা পাবো। কিউ এর মানটা আমরা পাবো, এই দুইটা মানকে যদি আমরা বিয়োগ করি, এই দুইটা মানকে যদি আমরা বিয়োগ করি, অর্থাৎ 5 থেকে যদি আমরা 3 বিয়োগ করি, তাহলে আমরা কত পাচ্ছি? 2 ভাগ হচ্ছে 2। তাহলে আমরা কিউ এর মানটা পাবো, অর্থাৎ 1 আর একটা হচ্ছে 4। তাহলে আমার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মান কত হবে? পি এর মান বের হলো আমার 4 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, 4 4 16 আর 1 17। তাহলে আমার অ্যান্সার 17। খুবই সহজ না? খুবই মজা। এই অঙ্কগুলা কিন্তু আমরা খুব মজা করে করে কিন্তু করতে পারি, তাই না? অসংখ্য ম্যাথ কিন্তু আমরা এভাবে সলভ করতে পারবো। অসংখ্য ম্যাথ আমরা কিন্তু সলভ করতে পারবো। অর্থাৎ আমার যেহেতু পি এর মান এবং কিউ এর মান যদি আমি জানতে পারি, তাহলে আমার জাস্ট এইখান থেকে যেভাবে আমার টার্মগুলো থাকুক না কেন, আমি সেই মানটা বসাই দিলেই কিন্তু আমার অ্যান্সার চলে আসবে। এটা দেখেন বিসিএস এ আসছে, 45তম বিসিএস এ আসছে, এবং প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ প্রাইমারিতে কিন্তু 2020 সালে আসছে। তাহলে বুঝতেই পারছেন যে এই টেকনিকগুলো দিয়ে কিন্তু আপনি পরীক্ষায় 2-1 মার্ক কমন কিন্তু আপনি নিশ্চিত উপযোগী পেয়ে যাবেন। অনেক মজা। আফরোজা আক্তার, অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন আমরা সামনে কিন্তু আরো অনেক কিছু শিখব। এটা অ্যান্সার আপনারা করেন। এটাও কিন্তু প্রাইমারিতে আসছে। প্রত্যেকটা কোশ্চেনই কিন্তু প্রাইমারির জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং আমরা বিভিন্ন টাইপের ম্যাথ কিন্তু আমরা করব। অনেকগুলো টপিক থেকে আজকের এই ম্যাথ ক্লাসটি হতে যাচ্ছে। অনেক মজা। ওকে, আচ্ছা, এখন আমরা একটু টেকনিক দেখি। এভাবে যদি ভগ্নাংশ আকারে থাকে, অর্থাৎ এ প্লাস 1/a থাকে, অথবা এ মাইনাস 1/a, এভাবে যদি থাকে, অর্থাৎ একটা প্লাস একটি মাইনাস, তখন আমরা কিভাবে আমরা মান এই ইকুয়েশনটা পাবো? এই ইকুয়েশনের মানটা আমরা কিভাবে বের করব? অর্থাৎ এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার, এখানে যদি এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারও থাকতো, তখন আমরা এই মানটা কিভাবে আমরা বের করব? অর্থাৎ এভাবে মান যদি দেওয়া থাকে, তখন আমরা কিভাবে, যে মানটা থাকবে মানের স্কোয়ার, অর্থাৎ মানের স্কোয়ার এইখানে যদি মাইনাস থাকে, তাহলে এখানে প্লাস 2 দিলেই কিন্তু আমরা 3 3 9 আর 2 আমরা কিন্তু 11। এখন এটা বলতে পারে যে এখানে ভাইয়া যে এই 2টা কোথা থেকে আসলো, এই 2টা কোথা থেকে আসলো? আমরা একটু বেসিকটাও আমরা দেখে নেব। আমরা বেসিকটাও পাশাপাশি একটু দেখে নিই। এইখানে কিন্তু আমরা একটা সূত্র জানি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, অথবা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এই সূত্র কিন্তু আমরা জানি, তাই না? এখন এইখানে যদি আমার যেহেতু এ আছে, এ মানে হচ্ছে আমার এ, বি মানে হচ্ছে 1/a স্কোয়ার, তাহলে এ স্কোয়ার, যেহেতু আমার এখানে মান আছে কি মাইনাস থাকলে আমার প্লাসের মান বসাতে হবে। এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি, তাহলে এ যদি কেটে যায় আমার এখানে 2 থাকে, এবং এই মানটা দেওয়া আছে আমার কত? 3। এজন্য আমরা এখানে কি বসিয়ে দিচ্ছি? মানের স্কোয়ার। যেহেতু আমার এইখানে মাইনাস আছে, মাইনাস থাকলে এখানে প্লাস হবে, এবং এই মানটা হচ্ছে আমার সূত্রের 2। ক্লিয়ার কি? এভাবে যদি ইকুয়েশন আকারে আসে, তখন আমরা সরাসরি একটি টেকনিক দিয়ে আমরা কিন্তু এই অঙ্কটি করে দিতে পারবো। ঠিক আছে? ক্লিয়ার? এটা যদি আমরা ক্লিয়ার হই, আমরা একটু জানাই যে স্যার ক্লিয়ার, আমরা একটু ক্লিয়ার জানাবো, স্যার আমাকে দিবেন বুক গুলো। ওকে, আমরা সর্বোচ্চ শেয়ারকারীকে আমরা বইটি উপহার দেব। ঠিক আছে? এই ম্যাথটা কি ক্লিয়ার? এটা যদি ক্লিয়ার হয়ে থাকে আমরা একটু কমেন্টে জানাই স্যার ক্লিয়ার। স্যার আজকে নতুন কিছু শিখলাম। ওকে, এটাও কিন্তু
খুবই শর্টকাট একটি টেকনিক। এভাবে যদি ভগ্নাংশ আকারে আসে, এখানে এ আছে, এটা যদি এক্স থাকে তখনও কিন্তু একইভাবে মানের স্কয়ার, এখানে যদি মাইনাস থেকে আপনি মানের স্কয়ার এইখানে যদি মাইনাস থেকে আপনি প্লাস দিবেন 2 মানের স্কয়ার, এইখানে যদি প্লাস থাকে এখানে মাইনাস দিবেন 2। এই সূত্র দিয়ে কিন্তু আপনি অসংখ্য ম্যাথ কিন্তু আপনি সলভ করতে পারবেন। ঠিক আছে, ক্লিয়ার? ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আপনারা যে প্রাইমারির জন্য যারা সুন্দর একটি প্রস্তুতি নিচ্ছেন তারা কিন্তু একটি সুন্দর একটি সময় কিন্তু আবার পেয়ে গেছেন। যারা এখনো ঠিকঠাক মতো প্রস্তুতি নিতে পারেন নাই, আমরা কিন্তু একটি বার্গারের দামে কিন্তু আমরা ভর্তি নিচ্ছি। এই যে ভর্তি হতে আমাদের এই নাম্বারে এখনই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন, আজকের দিনের ভিতরে আপনি ভর্তি হতে পারবেন, অথবা কালকের দিন পর্যন্ত কিন্তু আমাদের এই অফারটা থাকবে, এখনই আপনারা ভর্তি হতে পারবেন। ঠিক আছে, আমরা ক্লাসে চলে যাই। ওকে, তাহলে এই টেকনিক দিয়েই কিন্তু আমরা অসংখ্য ম্যাথ সলভ করতে পারবো। এটা আপনারা অ্যান্সার করেন একই নিয়মে এই ম্যাথটা সলভ করেন। এই ম্যাথটা আমরা অ্যান্সার করে দেই। 4 নাম্বার কোশ্চেনের অ্যান্সার কি হবে? এ ক হবে, খ হবে, গ হবে, ঘ হবে। ঠিক আছে, এটা কি হবে? ক্লিয়ার স্যার, অসংখ্য ধন্যবাদ। দোলা আক্তার, ক্লিয়ার স্যার, ওকে, অসংখ্য ধন্যবাদ। একইভাবে আমরা এই ম্যাথটা কিন্তু এভাবেই, এখানে আমার কি আছে? মান আছে, তাহলে আমার মানের স্কয়ার, এখানে যেহেতু আমার প্লাস আছে 5√3 মানের স্কয়ার, এখানে যেহেতু মাইনাস আছে এখানে প্লাস বসাবো, +2। আমার ম্যাথ কিন্তু কত সহজেই হয়ে যাচ্ছে, তাই না? 5-এর উপরে স্কয়ার আছে √3, তাহলে এখানে স্কয়ার আছে, তাহলে 5×5 = 25 গুণ হচ্ছে 3 +2, 3×25 = 75 +2 অর্থাৎ 77। তাই না? কত সহজেই ম্যাথগুলো হয়ে যাচ্ছে। ধন্যবাদ স্যার, আপনাদেরও অসংখ্য ধন্যবাদ। খুব সহজেই কিন্তু এই ম্যাথগুলো আমরা প্রত্যেকটা ম্যাথই কিন্তু প্রাইমারির জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং এই ছোটখাটো টেকনিক দিয়েই কিন্তু আমরা পরীক্ষায় 2-1 মার্ক কমন কিন্তু আমরা নিশ্চিন্তে আমরা নিয়ে আসতে পারবো। ঠিক আছে, ওকে, তাহলে আমরা সামনে আগাই। এটা আপনি অ্যান্সার করেন। আমরা কিন্তু এতক্ষণ পর্যন্ত আমরা যে ম্যাথগুলো করে আসছি ওই সূত্র, আমরা কিসের সূত্র? বর্গের সূত্র, অর্থাৎ যদি স্কয়ার থাকে, এখন যদি এখানে আমার ঘন থাকে, কিউবিক থাকে, তখন আমার কি সূত্রে অ্যাপ্লাই করতে হবে? যদি বর্গ থাকে তাহলে মানের স্কয়ার -2 অথবা +2। যদি আমার কিউবিক থাকে, এখানে যে কিউবিক আছে, আমরা কিন্তু আজকে যেহেতু অনেকগুলো কোশ্চেন সলভ করব এবং অনেকগুলো টেকনিক আমরা শিখব, এজন্য আমরা কিন্তু আজকে একটু ফাস্ট যাচ্ছি। ঠিক আছে, একটু ফাস্ট যাচ্ছি। ওকে, তাহলে এইখানে যদি আমার কিউবিক থাকে তখন আমার কি হবে? মানের কিউ, এইখানে যদি মাইনাস থেকে এখানে প্লাস হবে 3 × মান, আবার মানটাকে দিতে হবে। এই 3টা হচ্ছে সূত্রের 3, এই 3টা হচ্ছে সূত্রের। আমরা কিন্তু একটি সূত্র জানি, এখানে যেহেতু এ কিউ মাইনাস বি কিউ, এ কিউ মাইনাস হচ্ছে বি কিউ সমান সমান এ প্লাস এ মাইনাস বি হোল কিউ -3ab ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, তো যেহেতু আমার 1/x অর্থাৎ ভগ্নাংশ আকারে a মাইনাস বি মানে কি? আমার x মাইনাস 1/x তার হোল কিউ, এই মানটা কিন্তু আমার এখানে দেওয়া আছে 1, এই মানটা কিন্তু আমি এখানে বসাই দিচ্ছি, কিউ -3ab, ab মানে হচ্ছে আমার x ইন্টু 1/x, তাহলে এই x আর এই x কেটে যায়, এবং এইখানে কিন্তু আবার আমার a মাইনাস বি আছে, অর্থাৎ এই মানটা আছে, তাই না? তাহলে আমরা কি বলতে পারি যে মানের কিউ মাইনাস এই যে 3টা হচ্ছে সূত্রের 3, ঠিক আছে, 3 ইন্টু যেহেতু আমার x আর 1/x কেটে যাচ্ছে, কারণ আমার এখানে ভগ্নাংশ আকারে আছে, যখন ভগ্নাংশ আকারে থাকবে তখন কিন্তু এই শর্টকাটটা আপনি খুব সহজে অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, ওকে, তাহলে আমার শর্টকাটটা কি? মানের কিউ, এভাবে যদি কিউবিক আকারে থাকে তাহলে মানের কিউ, এইখানে যদি মাইনাস থাকে এখানে প্লাস 3 ইন্টু মান,
তাহলে মানের কিউ আমার কত আছে, 1 তার কিউ প্লাস 3 ইন্টু মান 1 অর্থাৎ 4। খুব সহজেই কিন্তু আমরা অঙ্কগুলো করে ফেলাচ্ছি। মানের কিউ প্লাস 3 ইন্টু মান, এখানে আমার যে মানটা দেওয়া থাকবে সেই মানটা আমরা বসাই দেবো। এটা হচ্ছে যখন আমার কিউবিক থাকবে, অর্থাৎ এখানে 3 থাকলে এখানে 3, এখানে যদি স্কোয়ার থাকতো 2 থাকতো তখন আপনি এখানে জাস্ট 2 বসাই দিতেন, তখন আর এই মানটাও থাকতো না। ঠিক আছে, ওকে। তাহলে এই প্রশ্নের আনসার কি হবে, ক। ঠিক আছে, খুব পানি পানি ম্যাথ কিন্তু খুব মজার, তাই না? আমরা কিন্তু ম্যাথগুলো অনেক মজা করে করে করব। ঠিক আছে, কঠিন না, ম্যাথ খুবই খুবই সহজ, খুবই সহজ, খুবই মজাদায়ক। ওকে, এটা আপনারা অ্যান্সার করেন। এইখানে কিন্তু আমরা এতক্ষণ যে ম্যাথগুলো করে আসছি, আমাদের সেইখানে কিন্তু আমাদের এক্স প্লাস 1/x এর মান দেওয়া ছিল, এখন কিন্তু শুধু এক্স এর মান দেওয়া। আপনি জাস্ট এইখান থেকে 1/x এর মানটা বের করে আনতে হবে। এটাও কিন্তু দেখেন প্রাইমারিতে আসছে, এবং প্রত্যেকটা কোশ্চেনই কিন্তু প্রাইমারির জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। এই মানগুলো স্যার বই আমার লাগবেই লাগবে, ওকে। আপনি একটু বেশি বেশি করে শেয়ার করে দেন, তাহলে সর্বোচ্চ শেয়ারকারীকে আমরা কিন্তু বই উপহার দেব। ঠিক আছে, ওকে। তাহলে 1/x টেকনিকটা শিখে রাখেন। অর্থাৎ এভাবে যদি রুট আকারে থাকে, √3 প্লাস √2, এখানে যদি রুট আকারে, এভাবে রুট আকারে যদি দুইটা মান থাকে, অর্থাৎ এখানে যদি এ থাকে এখানে বি থাকে, এভাবে যদি থাকে, তাহলে আপনি এই যে রিভার্স, এটা যদি এক্স এর মান দেওয়া থাকে, তো আপনি রিভার্স করার জন্য এইখানে যদি প্লাস থাকে, এটাকে জাস্ট আপনি মাইনাস করে দিবেন। ঠিক আছে, এই যে √3 মাইনাস √2, এইখানে যে চিহ্ন থাকবে তার জাস্ট উল্টাই দিবেন। উল্টাই দিলেই কিন্তু আমরা 1/x এর মান পাবো। তাহলে এখন আমার x প্লাস 1/x, অর্থাৎ এই দুইটা মানকে আমরা যোগ করে দিলাম। তাহলে যোগ যদি করে দেয়, এই প্লাস 2 আর হচ্ছে -2 কেটে যায়, তাহলে আমার 2√3 থাকে। অর্থাৎ এই যে দেখেন, আবারও কিন্তু আমি x প্লাস 1/x এর মান ভগ্নাংশ আকারে পেয়ে গেছি, তাই না? এভাবে যদি x এর মান দেওয়া থাকে রুট আকারে, তাহলে আপনি 1/x এর মান বের করে আনতে হবে, কারণ আমাদের x প্লাস 1/x লাগবে, এভাবেই লাগবে। তাহলে এইখানে যদি প্লাস থাকে আপনি জাস্ট মাইনাস করে দিবেন, তাহলেই হয়ে যাবে। তাহলে আমরা কিন্তু মানটা পেয়ে গেছি। এখন আমাদের কিউবিক, তাহলে মানের কিউ এইখানে যেহেতু আমার প্লাস আছে, মানটা আমার কি প্লাস, তাহলে এখানে -3 ইন্টু মান, তাহলে মানের কিউ আমার মান কত বের হলো, 2√3 তার কিউব -3 ইন্টু মান 2√3। ঠিক আছে, ওকে। এখন আমার এই 2কে হচ্ছে আমি 3 বার গুণ করব, 2 2 4, 4 2 8 ইন্টু 3√3, অর্থাৎ রুটের উপরে যদি এভাবে কিউ থাকে, এটাকে আমরা কিভাবে লিখতে পারি, √3 তার স্কোয়ার ইন্টু √3, অর্থাৎ এই দুইটা আর একটা 3টা, তাহলে স্কোয়ার আর রুট যদি কেটে যায় তাহলে 3√3 থাকে। ঠিক আছে, ওকে। এখন তাহলে এই কিউবিক আছে, তাহলে আমরা সরাসরি এখানে এভাবে লিখে দিলাম, -3 2 6, 6√3, 3 8 24, √3 -6√3 সমান সমান 24 থেকে আমরা 6টা বাদ দিলে আমরা 18√3 পাচ্ছি। ক্লিয়ার? ক্যালকুলেশন কিন্তু খুবই সহজ, আমি কিন্তু অনেক ক্লিয়ার করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কোনো জায়গায় আশা করি আমার ভাই বোনদের কোনো কনফিউশন থাকবে না, কোনো কনফিউশন কিন্তু আজকে রাখবো না। আজকে কিন্তু আমরা গণিতের একবার চকচকা ঝকঝকা ক্লাস আমরা নেব, কোনো জায়গাতে কোনো কনফিউশন থাকবে না। পরীক্ষা নাকি স্থগিত করছে, হ্যাঁ পরীক্ষাই স্থগিত হয়ে গেছে, 9 তারিখে পরীক্ষা হবে। ক্লিয়ার? 6 নাম্বার যদি আমরা ক্লিয়ার হই, তাহলে 6C কে লিখি, 6C কে, যে আলহামদুলিল্লাহ স্যার ক্লিয়ার। 6 নাম্বার কোশ্চেন আমরা সবাই ক্লিয়ার কি? 6 নাম্বার কোশ্চেন যদি আমরা ক্লিয়ার হয়ে থাকি, তাহলে আমরা 6 কে আলহামদুলিল্লাহ লিখি। ক্লিয়ার? তাহলে এই প্রশ্নের অ্যান্সার হবে খ। অনেকে অ্যান্সার দিচ্ছে 12√3, আপু হয় নাই, জলি আক্তার শাপলা, এখন তো ক্লিয়ার, এখন কিন্তু আমরা সবাই ক্লিয়ার, আলহামদুলিল্লাহ ক্লিয়ার স্যার। নেক্সট, ওকে। তাহলে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই।
এই যে আমরা সুন্দর কিছু শিখবো এখন। এখন কিন্তু আমরা এই ত্রিকোণমিতিক যে ভাই বোনরা যে ভয় পায় যে এখানে স্যার কিভাবে সূত্রগুলো মনে রাখবো, কিভাবে আমরা এই কোণের মান নির্ণয় করব, কিভাবে আমরা বিভিন্ন কোঅর্ডিনেট গুলো আছে চতুর্থ ভাগ, প্রথম ভাগ না দ্বিতীয় ভাগ, এই জিনিসগুলো কিন্তু আজকের আমরা একেবারে ক্লিয়ার হয়ে যাব, খুব সহজ করে মজা করে করে শিখবো। ঠিক আছে? আচ্ছা, আমরা কিন্তু এই যে সাইন থিটা সমান সমান 5 এটা মান দেওয়া আছে, তাহলে ট্যান কি হবে? আমরা কিন্তু ছোটবেলায় থেকে একটি কয়েকটা ছন্দ কিন্তু আমরা জানি, তাই না? সেই ছন্দগুলো একটু দেখে আসি। আপনি কিন্তু এই ম্যাথগুলো সলভ করতে হলে এই সুন্দর ছন্দগুলো কিন্তু আপনার জানতে হবে। তাহলে ছন্দগুলা কি? সাগরে লবণ অতি, কবরে ভূত অতি। সবাই কিন্তু খাতা কলম নিয়ে, যদি এগুলো জানা না থাকে তাহলে একটু লিখে নেই এবং বুঝে বুঝে এগুলো কিন্তু আমরা খুবই সহজে আমরা টেকনিক দিয়ে আমরা এই ত্রিকোণমিতিক আমরা শেষ করে দেব। টেকনিক দিয়ে আমরা কিন্তু ত্রিকোণমিতি অল টপিক আমরা শেষ করে দেব। কবরে ভূত অতি, টেরা লম্ব ভূমি। ছোটবেলা থেকেই কিন্তু এই সূত্রগুলো আমরা জেনে আসছি। তাহলে সাগরে তার মানে হচ্ছে সাইন, লবণ মানে হচ্ছে লম্ব, বাই অতিভুজ, অতি মানে হচ্ছে অতিভুজ। কবরে অর্থাৎ কজ, ভূত অর্থাৎ ভূমি, বাই হচ্ছে অতিভুজ। একটু আমরা বুঝে বুঝে, কারো কোনো কনফিউশন থাকলে এটা আমরা একটু লিখে নিই। টেরা লম্ব ভূমি অর্থাৎ ট্যান থিটা সমান সমান লম্ব বাই ভূমি। ক্লিয়ার? সবাইকে একটু ক্লিয়ার? এই ছন্দ দ্বারা যে সাগরে লবণ অতি বা অনেক, আপনারা যে যেটাই বলতে পারেন, কবরে ভূত অনেক অথবা অতি, টেরা লম্ব ভূমি অর্থাৎ সাগরে মানে হচ্ছে সাইন থিটা, লবণ মানে হচ্ছে লম্ব, অতি মানে হচ্ছে অতিভুজ অর্থাৎ সাইন থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ। কবরে ভূত অনেক বা অতি, তাহলে কবর মানে হচ্ছে আমরা কজ, ভূমি বাই অতিভুজ, এবং টেরা লম্ব ভূমি মানে হচ্ছে ট্যান থিটা সমান সমান লম্ব বাই ভূমি। ক্লিয়ার? এটুক তো সবাই ক্লিয়ার। এটা যদি আমরা ক্লিয়ার হই তাহলে এটা আমরা কেটে দিলাম, জাস্ট ডান সাইডটা আমরা রেখে দিলাম। ওকে, এখন আমরা এখানে দেখি যে আমাদের কি দেওয়া আছে। তাহলে আমাদের সাইন থিটা সমান সমান সাগরের লবণ অতি, তাহলে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই লম্ব। আমার লম্ব কত দেওয়া আছে? 5, অতিভুজ দেওয়া আছে 13। আমার ভূমি কত হবে? তাহলে আমরা একটু পিথাগোরাসের সূত্র অনুসারে কিন্তু আমরা জানি, অর্থাৎ এভাবে যদি আমাদের দুইটা মান বের হয়, অবশ্যই আমার তৃতীয় মানটা আমরা বের করে নিয়ে আসবো। কিভাবে? অতিভুজ। তাহলে অতিভুজ স্কয়ার পিথাগোরাসের সূত্র অনুসারে অতিভুজ স্কয়ার সমান সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। যেহেতু আমার অতিভুজ দেওয়া আছে তাহলে লম্ব স্কয়ার সমান সমান অতিভুজ থেকে এই যে মাইনাস, এই সাইড থেকে প্লাস বাম সাইডে চলে আসলে মাইনাস হয়ে যায়, এবং অতিভুজ আমার কত দেওয়া আছে? 13 মাইনাস হচ্ছে 5 স্কয়ার, 13 গুণ 13 গুণ 13, 3 3 9, 3 1 3 0, 3 1 3, 1 1 1, তাহলে 9 3 3 6 1, অর্থাৎ 169 মাইনাস 25 সমান সমান 144। অর্থাৎ আমরা লম্ব আমরা কত পাচ্ছি? লম্ব পাচ্ছি √144 সমান সমান 12। আপনি এভাবেও বের করতে পারেন, অথবা এভাবে যদি পিথাগোরাসের এই অনুপাত যদি আপনার জানা থাকে যে 5 12 13, এটা কিন্তু ফিক্সড। আপনি চাইলে এখান থেকে জাস্ট 12 আপনি বসাই দিতে পারবেন। যেহেতু একটি অতিভুজ হতে গেলে এই অনুপাতগুলো কিন্তু আমরা মুখস্থ করে আসছি, কয়েকটা অনুপাত কিন্তু আমরা জানি, 5 12 13 এটা কিন্তু তার ভিতরে পড়ে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এটা কেটে দিলাম।
আমরা কিন্তু এখানে এই যে আমরা ভূমির মানটা পেয়ে গেছি, আমরা কিন্তু এখন ভূমির মানটা পেয়ে গেছি। তাহলে এই যে ট্যান থিটা সমান সমান কি হবে, আমরা জানি কি টেরা লম্ব ভূমি, আমার লম্ব কত 12, লম্ব হচ্ছে 5, ভূমি হচ্ছে 12। অ্যান্সারে এটা হয়তো মিস্টেক আছে এখানে, ঠিক আছে, এভাবেই মানটা থাকবে, অ্যান্সার হবে এটা। এখানে কিন্তু আমাদের হয়তো টাইপিং মিস্টেকটা হয়ে গেছে, অ্যান্সারে ট্যান থিটা এভাবেই, অর্থাৎ ট্যান থিটা সমান সমান কি হবে, এখানে সাইনের মানটা দেওয়া আছে, আমার ট্যান থিটার মানটা চাইছে, তো আমি এখান থেকে এই যে ত্রিভুজের অনুপাত অনুসারে আমরা কিন্তু এই মানটা বের করে নিয়ে আসি, 5/12, ঠিক আছে, এটাই অ্যান্সার। আমাদের অপশনে এটা ভুল আছে। তাহলে কি আমরা ক্লিয়ার? এখন থেকে এই মানগুলা কিন্তু আমরা বের করতে পারবো খুব সহজেই। তাহলে আমরা সামনে আগাই, এটা আপনারা অ্যান্সার করেন, এটা আপনারা অ্যান্সার করেন, এটা আপনারা অ্যান্সার করে দেন। এইখানে যেহেতু আমার কজ আছে, তাহলে আমরা কিন্তু কি জানি সাইন থিটা, সাইন থিটা। আচ্ছা, আমরা একটু আরো একটি টেকনিক আমরা জেনে আসি, যে আমরা বিভিন্ন ত্রিকোণমিতিক যে মানগুলো আছে সেগুলো আমরা কিভাবে বের করব। আচ্ছা, আমরা একটু ষড়ভুজ দেখি, একটি ষড়ভুজ। আচ্ছা, আমরা একটু উপরে আঁকাই একটি ষড়ভুজ, একটি ষড়ভুজের মাধ্যমে এটা একটু আমরা মনোযোগ দেব, এই টেকনিকটা আমরা সবাই কিন্তু মনোযোগ দেব। এই একটি মাত্র চিত্রের মাধ্যমে আপনি ত্রিকোণমিতির সকল সূত্রগুলা কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনি জেনে যাবেন। তো আমাদের এইখানে জাস্ট তিনটা, আমরা এখানে সাইন, এখানে ট্যান এবং এইখানে হচ্ছে কজ দেব, কজ, এই তিনটা আপনাকে জাস্ট মনে রাখতে হবে, যে এখানে ট্যান দেব, এখানে সাইন দেব, এখানে কজ দেব। দেওয়ার পরে এই যে আমরা কোনাকুনি আমরা একটু যোগ করে দিই, আমরা যোগ করে দেই। তাহলে সাইনের বিপরীত কি আছে, কোসেক, কোসেক। কজের বিপরীত কি আছে, সেক। ট্যানের বিপরীত কি আছে, কট। এখন এই একটি চিত্রের মাধ্যমে কিন্তু আমরা অনেকগুলো সূত্র কিন্তু আমরা এখান থেকে বের করতে পারবো। কিভাবে? এইখানে যে কোনো একটির মান ডান দিক থেকে, অর্থাৎ ক্লকওয়াইজ এদিকেই যদি ঘুরি, তখন কি আকারে থাকবে, অর্থাৎ সাইন থিটা সমান সমান a/b। তাহলে এখানে কি হবে, সাইনের মান পরবর্তী যে দুইটা অনুপাত থাকবে সেটা ডিভাইডেড বাই হবে, অর্থাৎ কস থিটা বাই হচ্ছে কট থিটা। কিভাবে আমরা একটু দেখি, একটু বোঝার চেষ্টা করি। সাইনের মান হবে পরবর্তী যে দুইটা অনুপাত থাকবে সেটা ডিভাইডেড করলে যে মানটা হয় সেটা, অর্থাৎ সাইন সমান সমান কজ বাই কট, কজ বাই কট। আবার কস থিটা সমান সমান আমরা কি পাচ্ছি, এই যে কজ ডান দিকে, অর্থাৎ আমরা ক্লকওয়াইজ এদিকে ঘড়ির কাঁটার দিকে, তাহলে কট থিটা বাই হচ্ছে কোসেক থিটা, কট থিটা বাই হচ্ছে কোসেক থিটা। আমরা কি এটা ক্লিয়ারলি বুঝতেছি? আমরা কি ক্লিয়ারলি বুঝতেছি কিনা একটু আমরা কমেন্টে জানাই। এই চিত্র থেকে কিন্তু আপনি অসংখ্য সূত্র কিন্তু এখান থেকে আপনি হয়ে যাবে, আপনি জাস্ট এই ষড়ভুজটা আপনি বোঝার চেষ্টা করেন। অর্থাৎ কট থিটা সমান সমান হচ্ছে, আবার কট থিটা সমান সমান হচ্ছে এই যে কোসেক বাই হচ্ছে সেক থিটা, সমান সমান হচ্ছে কোসেক বাই হচ্ছে সেক থিটা, সেক থিটা। একইভাবে আমরা যদি এদিকে যাই তাহলে কিন্তু আমরা এভাবে মানটা পাচ্ছি। আবার যদি উল্টা দিকে আসি, অর্থাৎ সাইন থিটা সমান সমান, সাইন থিটা সমান সমান উল্টা দিকে ট্যান থিটা বাই হচ্ছে, ট্যান বাই হচ্ছে সেক, ট্যান বাই হচ্ছে সেক। আবার সেক থিটা সমান সমান, সেক থিটা সমান সমান কোসেক বাই হচ্ছে কট। এভাবে কিন্তু আমরা অসংখ্য সূত্র কিন্তু আমরা এখান থেকে বের করে ফেলাচ্ছি। অর্থাৎ এদিকে যখন যাবে তখন এটা ভাগ হচ্ছে এটা, আবার উল্টা দিকে যখন আসবে তখন এটা ভাগ হচ্ছে এটা। তাহলে আমরা এদিকে 6টা সূত্র পাচ্ছি, আবার এদিকেও কিন্তু আমরা 6টা সূত্র পাচ্ছি, ঠিক আছে।
তাহলে 6/12টা সূত্র কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি কোনো রকম মুখস্থ ছাড়াই, কোনো প্রকার মুখস্থ ছাড়াই কিন্তু এই সূত্রগুলা আমরা পেয়ে যাচ্ছি। ওকে, এখন এইখানে দেখুন, এইখানে ভিতরে যদি আমরা একটা 1 দেই, 1, তাহলে এই কর্নার বরাবর, এই কর্ণ বরাবর একটি আরেকটির বিপরীত হবে, অর্থাৎ সাইন থিটা সমান সমান, সাইন সমান সমান এখানে 1 আছে, তাহলে 1/কোসেক, 1/কোসেক। আবার কস থিটা সমান সমান কর্নার বরাবর 1/সেক থিটা, 1/সেক থিটা। এভাবে কিন্তু আমরা আরো 6টা সূত্র পাচ্ছি। তাহলে আগে গেল আমাদের 6/12 আর 6, তাহলে 18টা সূত্র কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি এই একটি মাত্র ষড়ভুজের মাধ্যমে। ঠিক আছে, ওকে। তাহলে আমরা এই কর্নার বরাবর যখন আসবে, তখন কর্নার বরাবর একটি আরেকটির বিপরীত যখন এই দিক বরাবর যাবে, তখন এই মানটা কি হবে, পরবর্তী যে দুইটা ত্রিকোণমিতি অনুপাত থাকবে, একটিকে ডিভাইডেড করলে আরেকটি আমরা পাবো। ঠিক আছে, ওকে। এরপরে আমরা কি পাচ্ছি, এটাকে যদি আমরা একটি ঘরকে আমরা এখান থেকে যদি আমরা ভরাট করে দেই, তাহলে একটি ফাঁকা রেখে আরেকটা, একটি ঘরকে ফাঁকা রেখে আরেকটা ভরাট করে দিলাম। এখন কিন্তু আমরা এই বরাবর যদি একটু ঘুরি, অর্থাৎ সাইন কস এবং এখানে কিন্তু একটি 1 আছে, তাহলে এই বরাবর স্কয়ার সম্পর্ক যে ঘরগুলো আমরা ভরাট করে দিচ্ছি, এটা কিভাবে ভরাট করব, এখানে সাইন আর কস এটা যদি আমরা ভরাট করে দেই, তাহলে হচ্ছে সাইন স্কয়ার প্লাস এভাবে কস স্কয়ার সমান সমান এখানে কি আছে 1, এটা 1। আপনারা একটু ক্লিয়ারলি আমরা কমেন্টে জানাই, স্যার ক্লিয়ার কি, আর একটু বুঝিয়ে দেন স্যার, এটা কি কঠিন লাগতেছে? কিন্তু খুব সহজ, সহজ কিন্তু এটা কিন্তু সহজ একটি সূত্রের মাধ্যমে আপনি খুব সহজেই কিন্তু এই সূত্রগুলো মুখস্থ রাখতে পারতেছেন। এই যে সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার সমান সমান হচ্ছে 1, আবার এদিক দিয়ে 1, আমার প্রথম এখান থেকে শুরু হবে, এটা যেমন এখান থেকে শুরু হলো, এটা এখান থেকেই শুরু হবে, 1 প্লাস কট স্কয়ার সমান সমান হচ্ছে, অর্থাৎ এখানে 1 আছে, এখানে কট আছে, আর এখানে আছে সেক কোসেক স্কয়ার সমান সমান হচ্ছে কোসেক স্কয়ার। এভাবে কিন্তু আমরা আরো 3টা সূত্র কিন্তু পেয়ে যাচ্ছি, অর্থাৎ এই 18 আর 3 21টা সূত্র কিন্তু আমরা এখানে পেয়ে গেছি। ক্লিয়ার? আপনাকে এই চিত্রটা কি ক্লিয়ার? ক্লিয়ার হলে একটু আমরা কমেন্টে জানাই স্যার ক্লিয়ার। এবং এখানে দেখেন ট্যান আছে বাম সাইডে, তাহলে ট্যান স্কয়ার এখানে 1 আছে, অর্থাৎ এদিক বরাবর, এদিক বরাবর এই ত্রিভুজটা এদিক, আবার এই ত্রিভুজটা এদিক, আবার এই ত্রিভুজটা এদিক এদিক, তাহলে ট্যান এখানে কি আছে 1, ট্যান স্কয়ার প্লাস 1 সমান সমান এই যে কোসেক স্কয়ার, অর্থাৎ এই মানটা আমার স্কয়ার সম্পর্ক, দুইটাকে আমরা যোগ করব ইকুয়াল, অপরটা হচ্ছে স্কয়ার করব। তাহলে এই সূত্রগুলো কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, এই সবগুলা সূত্র কিন্তু একটি ষড়ভুজের মাধ্যমে আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, এই ঝামেলা দেখলে যা মাথায় আসে ওগুলো বের হয়ে যাবে। এটা কিন্তু আপনি যদি বুঝে থাকেন, খুবই সহজ একটা জিনিস, সহজ জিনিস, এতটুকুই সম্পর্ক আপনি কেন বুঝতে পারবেন না? এই সূত্রগুলো কিন্তু আপনার আর কখনোই মুখস্থ করা লাগবে না। ঠিক আছে, এই ষড়ভুজটা যদি আপনি মুখস্থ রাখেন, তাহলে ত্রিকোণমিতিক যে সূত্রগুলো আছে এটা আপনার আর কখনোই মুখস্থ করতে হতে হবে না। ঠিক আছে, আমি সর্বোচ্চ চেষ্টা করছি এটা বোঝানোর জন্য। এই টেকনিকটা, একটি টেকনিকের মাধ্যমে আপনি 21টারও অধিক সূত্র কিন্তু এখান থেকে আপনি পেয়ে যাচ্ছেন একটা চিত্রের মাধ্যমে। আপনি এই টেকনিকটা কেন বুঝতে পারবেন না? ঠিক আছে, ওকে। তাহলে আমরা এখন এখান থেকে কিন্তু আমরা অসংখ্য সূত্র কিন্তু আমরা পেয়ে গেছি। এখন আমরা এই কর্নার বরাবর এখানে যেহেতু আমার কোসেক থিটা নির্ণয় করতে বলছে, তাহলে একটি আরেকটির বিপরীত, তাহলে কোসেক থিটা সমান সমান 1/সেক থিটা, 1/সাইন থিটা, 1/সাইন থিটা, অর্থাৎ এইখানে আমার সাইন থিটায় কি ছিল, সাইন থিটা সাগরে লবণ অনেক, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। ঠিক আছে, আমি আপনাদেরকে এটা বোঝানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করছি।
যেন আপনারা এই সূত্রগুলো মুখস্থ না করে আপনার টেকনিক দিয়ে কিভাবে ম্যাথগুলা সলভ করতে পারেন। আগের সব ভুলে যাচ্ছে আমি। ওকে, ঠিক আছে, আমি আপনাদের এই জিনিসটা বোঝানোর চেষ্টা করলাম। ঠিক আছে, আমরা এটা বুঝতে পারবো না, আমি আবারও চেষ্টা করবো আপনাদেরকে বোঝানোর জন্য। আচ্ছা, এখন আমার এখানে কোসেক নির্ণয় করতে বলছে, তাহলে কোসেক হচ্ছে সাইনের বিপরীত। তাহলে সাগরে লবণ অতি, তাহলে কোসেক কি হবে? কোসেক সমান সমান অতিভুজ বাই লম্ব। ঠিক আছে, ওকে। তাহলে আমার এখানে কি আছে? টেরা লম্ব ভূমি, লম্বের মান আর ভূমির মান, অতিভুজের মান কি হবে? তাহলে অতিভুজ স্কয়ার বা অতিভুজ সমান সমান রুট দি পাওয়ার ভূমি স্কয়ার প্লাস হচ্ছে লম্ব স্কয়ার। তাহলে আমরা এটাকে যদি 4 4 16 প্লাস 3 3 9 সমান রুট 25, তাহলে 5। আমরা অতিভুজ কি পাচ্ছি? 5। আমাদের দরকার কি? এটা, অর্থাৎ অতিভুজ কি আছে? কোসেক থিটা। কোসেক থিটার কি পাচ্ছি আমরা? অতিভুজ। আমার অতিভুজ কত আছে? 5 বাই হচ্ছে লম্ব 3, অর্থাৎ 5/3। ঠিক আছে, এই প্রশ্নের আনসার হচ্ছে 5/3। ঠিক আছে, আমি আপনাদের কঠিন জিনিস দেখাচ্ছি না। আচ্ছা, এই মানটা আপনারা নির্ণয় করেন। সাইন 3 ডিগ্রি এর মান কত? এগুলো তো আপনাদের হয় মুখস্থ করতে হবে, না হলে টেকনিক শিখতে হবে। এইখানে কিন্তু আমি আরো একটি টেকনিক আপনাদেরকে দেখাবো। এই টেকনিক কি আপনারা দেখতে রাজি কিনা? খুব সহজ, হয় আপনাকে এটা মুখস্থ করতে হবে, না হলে পরীক্ষায় এটা স্কিপ করে আসতে হবে, না হলে আপনাকে টেকনিক শিখতে হবে। আপনি কোনটা করতে ইচ্ছুক? একটু বুঝে 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 আপনি টেকনিক শিখেন। আচ্ছা, আমরা দেখুন, আমরা যে ত্রিকোণমিতিক যে মান নির্ণয় করি 0 ডিগ্রি, আমরা আরো একটি টেকনিক দেখব। 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি, এই মানগুলো কিন্তু আমাদের নির্ণয় করতে হয় সব সময়। এখন এটা আমরা মুখস্থ করব না টেকনিক শিখবো? আমরা টেকনিক শিখবো। ঠিক আছে, ওকে। তাহলে আমরা দেখুন, এভাবে এই হাতের আঙ্গুলগুলো মুখস্থ রাখবো, বা আঙ্গুলগুলো আমরা একটু শিখে। আঙ্গুলগুলা, এটা হচ্ছে বৃদ্ধাঙ্গুল, তাই না? আর এটা হচ্ছে কনিষ্ঠ আঙ্গুল। এই দুইটা আঙ্গুল আমরা মনে রাখবো। এটা হচ্ছে বৃদ্ধাঙ্গুল আর এটা হচ্ছে কনিষ্ঠ আঙ্গুল। এই বৃদ্ধাঙ্গুল দিয়ে এটা হচ্ছে 0 ডিগ্রি, এটা 3 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। ঠিক আছে, অর্থাৎ 0, 30, 45, 60, 90। এখন কিন্তু আমরা জেনে নিলাম যে এটা বৃদ্ধাঙ্গুল এবং এটা কনিষ্ঠ আঙ্গুল। যখন আমাদের সাইনের মান নির্ণয় করতে বলবে, সাইন রুট করব, রুট আরো একটু উপরে লিখে, সাইন রুট দি পাওয়ার আঙ্গুলের সংখ্যা, আঙ্গুলের সংখ্যা বাই হচ্ছে 2। এটা হচ্ছে কি বৃদ্ধা আঙ্গুলের দিকে, আমি দেখাবো। আমি একটু লিখে নেই, তাহলে আপনাদের বুঝতে সহজ হবে। বৃদ্ধা আঙ্গুলের দিকে, আঙ্গুলের সংখ্যা বৃদ্ধা আঙ্গুলের দিকে, আঙ্গুলের দিকে। আচ্ছা, এখন আমরা সাইন 0 ডিগ্রি মান নির্ণয় করব। ঠিক আছে, এটা আপনারা একটু মনে রাখেন যে আমার যে বৃদ্ধা আঙ্গুলের দিকে আঙ্গুলের সংখ্যা, আঙ্গুলের সংখ্যা হচ্ছে বৃদ্ধা আঙ্গুলের দিকে, তাকে আমরা রুট করে 2 দিয়ে ভাগ করলে আমরা কোণের মানটা পাবো। এখন যদি বলে যে আমার সাইন 0 ডিগ্রি মান, তাহলে এটা হচ্ছে বৃদ্ধা আঙ্গুল। তাহলে বৃদ্ধা আঙ্গুল যেহেতু এটা 0, এদিকে আর আমার কোনো আঙ্গুল নাই, অর্থাৎ এটা 0 পজিশনে, ডান দিকে আর কোনো আমার আঙ্গুল নাই। তাহলে আমার আঙ্গুলের সংখ্যা আছে কত? 0 বাই হচ্ছে 2। এটাকে যদি আমরা রুট করি তাহলে আমরা কি পাচ্ছি? 0, অর্থাৎ সাইন 0 ডিগ্রি মান হচ্ছে 0। এখন যদি সাইন 3 ডিগ্রি মান আমরা নির্ণয় করি, তাহলে আমরা একটু বৃদ্ধাঙ্গুলের দিকে তাকাই। এটা হচ্ছে 0, এটা 30। এখন আমি বলছি কি যে বৃদ্ধাঙ্গুলের দিকে সংখ্যা, বৃদ্ধাঙ্গুলের দিকে কয়টা সংখ্যা আছে? এটা 0, এটা 30, একটি সংখ্যা আছে, একটি সংখ্যা। তাহলে একটি সংখ্যা তাকে রুট করব 2 দ্বারা, সমান সমান হচ্ছে 1 কে রুট করলে 1ই থাকে, তাহলে হাফ, হাফ পাচ্ছি। আবার সাইন 45 ডিগ্রি মান যদি আমরা বের করি, তাহলে কি আছে?
একইভাবে 0, 30, 45। তাহলে বৃদ্ধাঙ্গুলের দিকে আমার কয়টা সংখ্যা আছে? দুইটা সংখ্যা। তাহলে এই দুইটা সংখ্যাকে যদি আমরা রুট করি বাই হচ্ছে 2 দেই, তাহলে কি √2/2। তাহলে √2, এটাকে দুইভাবে, 2 কে আমরা দুইবার লিখতে পারি, √2 এটা কেটে গেলে আমার 1/√2 থাকে। ঠিক আছে, তাহলে √2/2 সমান সমান 1/√2। ক্লিয়ার? কঠিন লাগতেছে নাকি? আপনাদের কি কঠিন লাগতেছে? এই টেকনিকটা একটু শিখেন, তাহলে আপনার কোনো কোণের মান কখনোই ইনস্ট্যান্ট আপনি কিন্তু বের করতে পারবেন। আপনার যখনই বলবে যে সাইনের মান নির্ণয় করতে, তখনই আপনি কি করবেন, যে সাইন 90 ডিগ্রি মান, 90 ডিগ্রি মান, তাহলে 0, 30, 45, 60, 90। তাহলে আমার এই যে 90, যেটাকে বলবে তার ডান দিকে আমার কয়টা আঙ্গুল আছে? 1, 2, 3, 4টা আঙ্গুল। আঙ্গুলের সংখ্যাকে আমরা রুট করব, তাকে 2 দিয়ে ভাগ দিলে আমরা কোণের মানটা পেয়ে যাব। কত সহজেই না? এই যে 4 কে যদি আমরা রুট করি তাহলে 2 পাচ্ছি, বাই 2 সমান সমান 1। কত সহজে আপনি পেয়ে যাচ্ছেন। এভাবেই কি আমরা শিখবো? এভাবে টেকনিক শিখবো? স্যার আমি অ্যাডমিশন নিতে চাই, আপনাদের কোর্সে খুবই অ্যাড হতে পারি, আপনাদের ক্লাসগুলো সম্পর্ক নিয়ে আমি, আচ্ছা ওকে, অবশ্যই আমাদের কর্তৃপক্ষ আপনাদের সাথে বা আপনার সাথে যোগাযোগ করবে। আপনি কি টেকনিক বুঝতে পারছেন? যে আমার যে কোনো মান নির্ণয় করতে বললে সাইনের বৃদ্ধাঙ্গুলের দিকে যে আঙ্গুলের সংখ্যা থাকে সেটাকে আমরা রুট করে 2 দিয়ে ভাগ দিলে আমরা কোণের মানটা পাবো। ক্লিয়ার? আমরা সবগুলা মান কিন্তু আমরা সহজেই নির্ণয় করে দিচ্ছি। আবার তাহলে আমরা সাইনের মানটা পেয়ে গেলাম। এই ক্লাসটা একটু আবার আপনারা দেখবেন, রেকর্ড ক্লাসটা দেখবেন। এখন হচ্ছে সাইন আছে কজ। কজের ক্ষেত্রে কনিষ্ঠ আঙ্গুলের সংখ্যা, একইভাবে আঙ্গুলের সংখ্যা বাই হচ্ছে 2, কিন্তু এটা হচ্ছে কনিষ্ঠ আঙ্গুলের দিকে। এখন দেখুন কজ 0 ডিগ্রি মান কত হবে? একইভাবে আপনি আঙ্গুল গুনেন, 0, 30, তাহলে 0, আমরা কজের কিসের মান বের করছি? 0, অর্থাৎ কজ 0। তাহলে কনিষ্ঠ আঙ্গুল মানে কেড়ে আঙ্গুল বলে, তাহলে কেড়ে আঙ্গুলের দিকে আমার কয়টা আঙ্গুল আছে? 4টা, অর্থাৎ আমরা কজ 0 ডিগ্রি মান নির্ণয় করছি। তাহলে আমার বাম দিকে কয়টা আঙ্গুল আছে? 4টা আঙ্গুল আছে। ঠিক আছে, তাহলে এই 4 সংখ্যাকে, এই যে আঙ্গুলের সংখ্যা কনিষ্ঠ আঙ্গুলের দিকে, 4 সংখ্যাকে আমরা রুট করে 2 দিয়ে ভাগ করলে আমরা কিন্তু cos 0 ডিগ্রি মানটা পাচ্ছি। তাহলে 4 কে যদি আমরা রুট করি 2 পাচ্ছি, 2/2 সমান সমান হচ্ছে 1। তার মানে আমরা cos 0 ডিগ্রি মান পেয়ে গেলাম। আবার cos 30 ডিগ্রি মান যদি আমরা বের করতে চাই, এখন আমার একইভাবে গুনতে হবে, cos 0, 30, তাহলে বাম দিকে কয়টা আঙ্গুল আছে? 3টা আঙ্গুল। তাহলে এই 3 কে আমরা রুট করে 2 দিয়ে ভাগ করে দেব, কনিষ্ঠ আঙ্গুলের দিকে সংখ্যা। তাহলে 3 কে আমরা রুট করে 2 দিয়ে ভাগ করে দেব, যেহেতু আমার এই সূত্রের মাধ্যমে আমি সবগুলো মান আমরা বের করতে পারবো। তাহলে √3/2 অর্থাৎ cos 30 ডিগ্রি মান হচ্ছে √3/2। এরপরে হচ্ছে cos 60 ডিগ্রি মান যদি আমরা বের করতে চাই, একইভাবে 0, 30, 45, 60। তাহলে আমার কনিষ্ঠ আঙ্গুলের দিকে কয়টা সংখ্যা আছে? একটি। তাহলে একটিকে আমরা রুট করে 2 দিয়ে ভাগ করে দেব, তাহলে 1/2। এভাবেই কিন্তু আমরা কোণের মানগুলো বের করতে পারি। ওকে, ঠিক আছে, খুব সহজেই কিন্তু আমরা বের করে ফেলছি। কঠিন লাগতেছে নাকি? খুব সহজে, আপনারা একটু কমেন্ট করেন এভাবেই কি দেখাবো কিনা। সাইন কজ বুঝছি, ওকে। এখন ট্যান, এটা যদি আপনি বুঝতে পারেন তাহলে কিন্তু ট্যানের মান বের করব। এই জিনিসগুলো আপনি একটু বুঝে নেন। এভাবে কিন্তু অনলাইনে ক্লাস খুবই কম পাবেন। এগুলা যদি আপনি একটু কষ্ট করে বুঝতে পারেন, আপনি কখনোই ত্রিকোণমিতি দেখার ভয় পাবেন না। তাহলে ট্যানের মান আমরা বের করব, এটাকে আমরা রুট করে দেব।
রুট হচ্ছে কি কনিষ্ঠ আঙ্গুলের দিকে, সরি, বৃদ্ধা আঙ্গুলের দিকে সংখ্যা, বৃদ্ধা আঙ্গুলের দিকে, আঙ্গুলের দিকে সংখ্যা, বৃদ্ধা আঙ্গুলের দিকে সংখ্যা। বাই হচ্ছে এই যে এখানেও যে কনিষ্ঠ আঙ্গুলের দিকে সংখ্যা, কনিষ্ঠ আঙ্গুলের দিকে সংখ্যা, কনিষ্ঠ আঙ্গুলের দিকে সংখ্যা। এখন আমরা দেখি, এটা আমরা একটু মুছে ফেলালাম, আপনারা একটু চাইলে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন এটা। আচ্ছা, এই সূত্র থেকে আমরা এখন ট্যানের মান নির্ণয় করি। ট্যান 0 ডিগ্রি মান আমরা নির্ণয় করব, ঠিক আছে? তাহলে কি বলছি, যখন আমরা সাইনের মান বের করব তখন আমার এই যে বৃদ্ধা আঙ্গুলের দিকে সংখ্যা আমরা কাউন্ট করব। যখন আমরা কজের মান বের করব তখন আমরা কনিষ্ঠ আঙ্গুলের দিকে, যখন আমরা ট্যানের মান বের করব তখন আমার দুইটা সংখ্যা আমার কাউন্ট করতে হবে, অর্থাৎ ট্যান θ সমান সমান বৃদ্ধা আঙ্গুলের দিকে সংখ্যা। তাহলে ট্যান 0 ডিগ্রি মান, বৃদ্ধা আঙ্গুলের দিকে আমার সংখ্যা কয়টা আছে? 0। তার মানে এটাই তোমার 0 পজিশন, ডান দিকে আর কোনো সংখ্যা নাই, তখন আমার 0 বাই হচ্ছে এটা, যেহেতু আমার কনিষ্ঠ আঙ্গুলের দিকে কয়টা সংখ্যা আছে? 4টা সংখ্যা। তাহলে আমরা 4 দিয়ে ভাগ করে তাকে যদি আমরা রুট করি তাহলে কিন্তু আমরা ট্যান 0 ডিগ্রি মান পাই, অর্থাৎ 0। এখন একইভাবে যদি ট্যান 30 ডিগ্রি মান বের করি তখন কনিষ্ঠ আঙ্গুলের দিকে সংখ্যা, তাহলে 0 30, কনিষ্ঠ আঙ্গুলের দিকে কয়টা সংখ্যা আছে? 1টি, তাহলে 1টি। এইটা যেহেতু ট্যান 30 ডিগ্রি, কনিষ্ঠ আঙ্গুলের দিকে কয়টা সংখ্যা আছে? একটা বৃদ্ধ আঙ্গুলের দিকে সংখ্যা আর কনিষ্ঠ আঙ্গুলের দিকে সংখ্যা, এদিকে আমার 3টা আছে। তাহলে 3 দিয়ে ভাগ করে তাকে যদি আমরা রুট করি তাহলে 1/√3 পাচ্ছি, ঠিক আছে? ক্লিয়ার? ক্লিয়ার কি? ক্লিয়ার কি? আপনারা কি এই সিস্টেমগুলো ক্লিয়ারলি বুঝতে পারতেছেন কি? এভাবেই কিন্তু আমরা সকল মান আমরা বের করতে পারি, তাই না? এটা যদি ক্লিয়ার হয় ট্যান 0 30 45 90 পর্যন্ত আমরা বের করতে পারবো। ওকে, আপনারা এই ক্লাসটা আবার একটু দেখবেন, তাহলে 2বার দেখলে আপনি কিন্তু এটা যদি খাতায় প্র্যাকটিস করেন তাহলে কিন্তু আপনি এই মানগুলো খুব সহজে বের করতে পারবেন। আচ্ছা, তাহলে আমরা সাইন 3 ডিগ্রি মান বের করব। 0 30, তাহলে সাইনের ক্ষেত্রে আমার বৃদ্ধাঙ্গুলের দিকে সংখ্যা আছে কয়টা? 1টি। আচ্ছা, 1টি, এটাকে আমরা রুট করে 2 দিয়ে ভাগ করি তাহলে হাফ, অ্যান্সার কিন্তু হাফ। কিন্তু আপনাদের যে টেকনিকটা আমি দেখানোর চেষ্টা করছি, এই টেকনিকটা যদি আপনারা বারবার প্র্যাকটিস করেন তাহলে কিন্তু আপনারা কখনোই এই ত্রিকোণমিতিক যে সূত্রগুলো আছে এটা দেখে আপনারা ভয় পাবেন না। সাইনেরটা আর একবার বুঝাই দেন। হ্যাঁ, এখনই তো বুঝাই দিলাম যে আপনি এটাকে বলা হচ্ছে বৃদ্ধাঙ্গুল আর এটা হচ্ছে কনিষ্ঠ আঙ্গুল। বৃদ্ধাঙ্গুল মানে বড়ি আঙ্গুল আর কনিষ্ঠ আঙ্গুল মানে কেড়ে আঙ্গুল। যখন সাইন হবে তখন এদিকে কাউন্ট করবেন, বড় আঙ্গুলের দিকে। যখন কজ হবে তখন কেড়ে আঙ্গুলের দিকে কাউন্ট করে যে সংখ্যাটা হবে তাকে 2 দিয়ে ভাগ করলেই আপনি এই মানটা পাবেন, ঠিক আছে? ওকে, তাহলে এই প্রশ্নের আনসার কিন্তু খ, ঠিক আছে? আমরা সামনের দিকে আগাই, আপনারা এই মানটা বের করে দিন, এটা অ্যান্সার করেন। কজ 135 ডিগ্রি। এইখান থেকে কিন্তু আপনাদের প্রশ্ন আসে, আমি অনেক কঠিন করে ফেলছি বুঝতে পারছি, কিন্তু আপনাদের আমি চেষ্টা করছি। অনেকে আছে এটা হয়তো মাথার উপর দিয়ে চলে গেছে, লাইফ থেকে চলে গেছে, কিন্তু এটাই কিন্তু শর্টকাট। আমি আপনাদেরকে যে শর্টকাট দেখানোর চেষ্টা করছি এটা কিন্তু খুবই শর্টকাট নিয়ম, চেষ্টা করছি। স্যার, জি স্যার, খুব সহজ লাগছে। যারা বুঝতে পারছে এই টেকনিকগুলা, আলহামদুলিল্লাহ, চমৎকার ক্লাস, ধন্যবাদ স্যার। এ বি সামাদ, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, এই টেকনিকগুলা যদি আপনারা বুঝতে পারেন তাহলে কিন্তু বের করতে পারবেন। আচ্ছা, এইখানে আছে যে আমরা কিন্তু এতক্ষণ দেখে আসছি যে কজ 90 ডিগ্রি পর্যন্ত আমরা মান বের করতে পারি। যখন 90 ডিগ্রি থেকে বড় হয় তখন কিন্তু আমরা একটা চতুর্থ ভাগের সহায়তা নেই, অর্থাৎ এই চতুর্ভাগ এখান থেকে শুরু হয়। এটা যদি এইখান থেকে একবার আসে এটাকে বলে কি একবার, অর্থাৎ ঘড়ির কাঁটার একটা হচ্ছে দিকে আর একটা হচ্ছে বিপরীত দিকে, এটা বিপরীত দিকে।
তাহলে আমরা সবসময় এই 90 কাউন্ট করব। 90 মানে হচ্ছে একবার, এইখান থেকে আরেকবার, তার মানে হচ্ছে দুইবার। অর্থাৎ এইখান থেকে এই পর্যন্ত গেলে হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রি থেকে 180 ডিগ্রি, 180 ডিগ্রি থেকে 270 ডিগ্রি, 270 থেকে 360 ডিগ্রি। তাহলে একবার যদি ঘুরে আসে এই চতুর্থ ভাগে, তাহলে আমরা কয়টা কাউন্ট করবো? 4 বার। তার মানে হচ্ছে 90 ডিগ্রি হচ্ছে 4 বার, ঠিক আছে। আর এইখানে হচ্ছে অল পজিটিভ, অল পজিটিভ, পজিটিভ। এইখানে হচ্ছে সাইন কোসেক, সাইন কোসেক পজিটিভ, ট্যান কট, ট্যান কট পজিটিভ। এইখানে হচ্ছে কজ সেক পজিটিভ। এই জিনিসগুলো হয়তো আপনারা এড়িয়ে যান, এজন্যই আমি ভাবছি যে আপনাদের বুঝতে একটু সহজ হচ্ছে। একটু বোঝার চেষ্টা করেন, আমি খুব চেষ্টা করছি, এর থেকে মনে হয় না আর খুব সহজে আপনাদেরকে বোঝাতে পারবে। আচ্ছা, এখন একটু দেখি এইখানে যে মানটা থাকবে, যদি 90 ডিগ্রির বেশি হয় তখন সেটাকে আমরা 90 ডিগ্রি দিয়ে ভাগ করব, 90 দিয়ে আমরা ভাগ করে দেব। 90 দিয়ে ভাগ করার পরে যে মানটা বেরোবে, একটা হচ্ছে ভাগ ফল আর একটা হচ্ছে ভাগ শেষ। তাহলে ভাগ ফল কি বের হচ্ছে? 90 যদি আমরা এখানে একবার যাচ্ছে, একবার, তাহলে 90 একটা 90, 90, তাহলে 90 থেকে 135 থেকে যদি আমরা 90 বিয়োগ করি তাহলে 45 পাচ্ছি, তাই না? আচ্ছা, তো এইখানে যেহেতু আমার যে ভাগ ফলটা বের হবে, যে ভাগ ফলটা বের হবে, cos 90 কয়বার গেছে? একবার, সেটা আমরা এখানে গুণ করে দেব। এবং ভাগ শেষ যেটা থাকবে, যেহেতু আমার 135, তাহলে 90 সাথে আমরা যদি এই 45 যোগ করি, 45 যোগ করি, তাহলে কিন্তু আমরা 135 পাই। এটুকু ক্লিয়ার? এটা যদি আমরা ক্লিয়ার হই, তো এইখানে 90 ডিগ্রি আছে। এখন এই সংখ্যাটা যদি বিজোড় হয় তাহলে এই কোণের পরিবর্তন আসবে। এই সংখ্যাটা যদি জোড় হয়, অর্থাৎ এমন যদি হতো যে এখানে দুইবার যেত, তখন কিন্তু এটা পরিবর্তন হতো না। এখন সেটা আমরা বোঝার চেষ্টা করি। cos 90 ডিগ্রি যেহেতু আমার বেজোড় সংখ্যা, এবং এই মানটা কোন জায়গায়? এই চতুর্থ ভাগের কোন জায়গায়? এখান থেকে শুরু, যেহেতু আমার 90 ডিগ্রি, তার সাথে আবার আমার 45 যোগ করছি, তাহলে এই পজিশনে, এই চতুর্থ ভাগে পজিশনে কিন্তু আসছে। তাহলে এই পজিশনে cos আমার কি থাকতেছে? পজিটিভ, সরি এটা নেগেটিভ। এটা যেহেতু আমার সাইন আর কোসেক হচ্ছে শুধুমাত্র এই পজিশনে আমার পজিটিভ হবে। বাকি যে মানগুলো যদি এখানে পড়ে যায় তাহলে সেটা নেগেটিভ হয়ে যাবে। এইখানে আমার cos আছে কি? cos 90 ডিগ্রির সাথে আরো 45 ডিগ্রি যোগ করছে, মানে এই পজিশনে পড়ছে। তাহলে এইখানে শুধুমাত্র সাইন আর cos থাকলে আমার পজিটিভ হবে, বাকি সবগুলো নেগেটিভ। তাহলে cos তো এখানে নাই, cos হচ্ছে এখানে, তাহলে এটা নেগেটিভ হবে, একটি নেগেটিভ মান আসবে। তাহলে cos 45 ডিগ্রি মান কত আসবে? অর্থাৎ এটা দিয়ে, আর যেহেতু এই cos, সরি যেহেতু এটা বিজোড় সংখ্যা, তাহলে cos এখন কি হয়ে যাবে? cos হয়ে যাবে সাইন, সাইন 45 ডিগ্রি মান। অর্থাৎ সাইন 45 ডিগ্রির মান যা হবে আমার কিন্তু সে অ্যান্সারটা থাকবে। তাহলে সাইন 45 ডিগ্রি মান আমরা কত পাইছিলাম? সাইন 45 ডিগ্রি মান কিভাবে নির্ণয় করব? 0, 30, 45, বৃদ্ধাঙ্গুলির দিকে সংখ্যা, তাকে রুট করে 2 দিয়ে ভাগ করব। তাহলে আমার 2 আছে, 2 আছে, তাকে রুট করে 2 দিয়ে ভাগ, অর্থাৎ 1/√2। তাহলে সাইন 45 ডিগ্রি মান আমার কত বের হচ্ছে? 1/√2, কিন্তু আমার মাইনাস আছে 1/√2, তাহলে -1/√2 আমার অ্যান্সার। ক্লিয়ার? বুঝতে পারছি কি স্যার? আবার একটু বুঝিয়ে দেন, এটা বুঝতে পারছি কি? কঠিন লাগে কেন? এই জিনিসগুলো তো আসলে আমাদের, আপনি দেখবেন যে অনলাইনেও কিন্তু খুব বেশি ক্লাস পাবেন না। এই জিনিসগুলো আমরা মুখস্থ করি, টেকনিক দেখাচ্ছি আপনাদের, যা কিছু দেখাচ্ছি সবই টেকনিক। এখন এই টেকনিক গুলাই কিন্তু রিয়েল, এর বাইরে আর কোনো টেকনিক নাই। একটু বোঝার চেষ্টা করেন। এইখানে যে মানটা থাকবে সেটাকে আমরা 90 দিয়ে ভাগ করে দেব, এটাকে আমরা 90 দিয়ে ভাগ করে দেব। তাহলে 90 কয়বার যাচ্ছে? একবার, কি থাকছে? 45, 90 যোগ 90 যোগ, অর্থাৎ এভাবে
90 গুণ করব, একবার যেহেতু আমার একবার যাচ্ছে 1 লিখে দেব, প্লাস হচ্ছে 45 45। তা এইখানে 90 এর সাথে যে গুণিতকটা থাকবে অর্থাৎ যে কয়বার যাবে সেই সংখ্যাটা যদি বিজোড় হয় তখন আমার কোণের এই কোণটা চেঞ্জ হয়ে যাবে। আর যদি এখানে জোড় থাকতো তাহলে কিন্তু এটা পরিবর্তন হতো না। ঠিক আছে, এটা কিন্তু পরিবর্তন হতো না। অর্থাৎ এখানে কস ছিল, এটা সাইন হয়ে গেছে। এবং এই যে কস আমাদের এখানে দেখতে হবে চতুর্থ ভাগের অল পজিটিভ, এখানে হচ্ছে অল পজিটিভ। তাহলে এখানে আমার কত আছে 90 ডিগ্রি, এখান থেকে 90 ডিগ্রি এবং 90 ডিগ্রির সাথে আরো 45 ডিগ্রি আমরা যদি যোগ করি তাহলে আমাদের কিন্তু পজিটিভ হয়ে যাচ্ছে, সরি নেগেটিভ হয়ে যাচ্ছে। এখানে কিন্তু আমার কজ নাই, সাইন আর কোসেক আছে, এজন্য আমার এই মানটা হচ্ছে নেগেটিভ। তা যেহেতু এখানে আমার বিজোড় সংখ্যা, এই কজ হয়ে যাবে সাইন। ওকে, ঠিক আছে। এটা কিন্তু আবার আপনারা যদি একটু প্র্যাকটিস করেন, বাসায় বসে প্র্যাকটিস করলে এই জিনিসগুলো বুঝে আসবে। ঠিক আছে, তাহলে অ্যান্সার হচ্ছে -1/√2। এখন আমরা পরবর্তী অঙ্কে চলে আসি। এই মানটা আপনারা বের করেন, এই মানটার অ্যান্সার আপনারা করেন। আপনারা একটু খাতা কলম নিয়ে বসলে কিন্তু এই মানগুলো আপনারা খুব সহজে বের করতে পারতেন। কি দেখলাম, এইখানে যে মানটা থাকবে 390-কে আমরা কত দিয়ে ভাগ করব, 90 দিয়ে। তাহলে কয়বার যাচ্ছে, এখানে চতুর্থ ভাগের এখানে যখন একবার ঘুরে আসে 4 বার, আর একবার ঘুরে আসলো তখন 8 বার, তাহলে 8 নং 72। তাহলে এখানে আমার 390 আছে, 9 দুগুণে 18, 3 নং 27, 4 নং 36, অর্থাৎ 4 বার। এটা কিন্তু আমার 4 বার যাচ্ছে, 4 নং 36 অর্থাৎ 360, তাহলে 6 আর 3 অর্থাৎ 30 ডিগ্রি। তা যেহেতু এইবার আমার কিন্তু জোড় মান আসছে, তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি, tan 90 গুণ হচ্ছে 4 যোগ হচ্ছে এই যে 30, যে ভাগশেষ যেটা হবে সেটা। এখন যেহেতু আমার এটা জোড় মান, এটা কিন্তু আর কোনো পরিবর্তন হবে না। এখন দেখতে হবে আমার পজিটিভ হবে না নেগেটিভ হবে। ঠিক আছে, তাহলে আমার কি আছে 4 বার, এই যে 4 বার ঘুরে আসলো 4 বার, এখন এইখানে আসছে, এইখানে আসার পরে আরো কিন্তু 30 ডিগ্রি অর্থাৎ এইখানে। তো আমরা জানি কি এইখানে সকল অনুপাত সাইন কস সেক কোসেক ট্যান কট যা আছে সবাই এখানে পজিটিভ, এই চতুর্থ ভাগে কিন্তু সবাই পজিটিভ। তাহলে আমরা কিন্তু একটা পজিটিভ মান পাচ্ছি এবং ট্যান কোনো পরিবর্তন হচ্ছে না। এই কোণটা বসিয়ে দেব 30 ডিগ্রি। এখন ট্যান 30 ডিগ্রি মান কত, একইভাবে আমরা নির্ণয় করব। আমরা যে টেকনিক শিখে আসছি, ট্যান 30 ডিগ্রি মান কি হবে, √, বৃদ্ধাঙ্গুলের দিকে সংখ্যা, বৃদ্ধাঙ্গুলের দিকে সংখ্যা, কনিষ্ঠ আঙ্গুলের দিকে সংখ্যা, কনিষ্ঠ আঙ্গুলের দিকে সংখ্যা। তাহলে আমার 30 ডিগ্রি, তাহলে 0 30। এখন বৃদ্ধাঙ্গুলের দিকে সংখ্যা আছে কয়টা, একটি। তাহলে আমরা একটি এবং কনিষ্ঠ আঙ্গুলের দিকে সংখ্যা আছে কয়টা, এটা যেহেতু 30, 3টি, তাহলে 3। এটাকে আমরা রুট করব, যেহেতু আমার রুট সমান সমান 1/√3 এভাবে। তাহলে আমার অ্যান্সার হচ্ছে 1/√3। আমরা কিন্তু সহজে বের করছি। অনেকে আছে এটা বুঝতে পারতেছে না, এখন কি ক্লিয়ার, লিখতে গিয়ে হাত ফ্রিজ হয়ে যাচ্ছে। এখন কি ক্লিয়ার, আমরা কি ক্লিয়ার বুঝতে পারছি? আমরা যদি ক্লিয়ার হয় একটু ক্লিয়ার জানাই, আমরা কিন্তু অনেক কিছু বোঝানোর চেষ্টা করছি আজকে, একটু ক্লিয়ার জানাই। আমরা একটু ক্লিয়ারলি জানাই যে স্যার বুঝতে পারছি। ওকে, আমরা সামনে আগাই। এই যে এখন কিন্তু আরো সহজ, এই সহজটা অ্যান্সার করেন। এগুলা কিন্তু পরীক্ষা আসে, আপনারা যদি এগুলো ইগনোর করে যান, এগুলো তো পরীক্ষা আসে। আপনাদেরকে আমি সহজেই বোঝানোর চেষ্টা করছি যেন আপনারা এই টেকনিকগুলো দিয়ে আপনারা মান নির্ণয় করতে পারেন। এই অ্যান্সারটা করেন, এই অ্যান্সারটা আপনারা করে দেন। এইখানে যেহেতু আমার π/2 মানে হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রি, এখানে যেহেতু আমার বিজোড় আছে, এই যে বিজোড়, এখানে কিন্তু আমার বিজোড় একটি সংখ্যা আছে। এখন বলেন, যদি এখানে আমার বিজোড় হয় তাহলে এটা পরিবর্তন হবে, এটা পরিবর্তন হবে।
ঠিক আছে, সাইন হয়ে যাবে কজ, এটা পরিবর্তন হবে। এইখানে যে মানটা থাকবে অর্থাৎ এই সংখ্যাটা অনুপাতটা যদি 90 ডিগ্রির সাথে যদি অনুপাতটা যে সংখ্যাটা এখানে এন এন যদি বিজোড় হয় তাহলে পরিবর্তন হবে, পরিবর্তন হবে। ঠিক আছে, ওকে। তাহলে এইখানে যেহেতু আমার 9 আছে তাহলে এটা পরিবর্তন, তাহলে পরিবর্তন আমার সাইন আছে এটা কজ হয়ে যাবে, তাহলে কজ, যেহেতু আমার থেটা তাহলে কজ থেটা। এখন আসছে আমার প্লাস হবে না মাইনাস হবে, এই যে আমার 9 বার ঘুরবে, কয়বার ঘুরবে 9 বার, যেহেতু এটা মানে হচ্ছে আমার 90 ডিগ্রি, π/2 মানে হচ্ছে 90 ডিগ্রি, 180 পাই মানে হচ্ছে 180/2 সমান সমান 90 ডিগ্রি। এখন কয়বার ঘুরবে 9 বার, একবার, এই টোটাল আসলো কয়বার 4 বার, আরেকবার ঘুরলো 8 বার, তাহলে এই পজিশনে পড়ছে। 2 বার ঘুরছে, একবার ঘুরলে 4 বার, আরেকবার ঘুরলো 8 বার, তাহলে এই পজিশনে অর্থাৎ এইখানে আসছে, এইখানে। এখন এইখানে আসার পরে আবার একটি প্লাস দিয়ে থেটা, এই থেটার তো কোনো একটা মান হলো 1 ডিগ্রি হলেও তো হবে, তাহলে কিন্তু এই পজিশনে পড়ে যাচ্ছে, আর এই পজিশনে সাইন কিন্তু পজিটিভ। ঠিক আছে, তাহলে আমার মান হবে, অ্যান্সার হবে কজ থেটা, অর্থাৎ এটা পজিটিভ। ওকে, তাহলে কস থেটা, এটা কস থেটা অ্যান্সার। আচ্ছা, এইখানে কিন্তু আমরা ওই ষড়ভুজ থেকে অনেকগুলো অ্যান্সার আমরা করে আসছিলাম। ষড়ভুজ থেকে একটি ষড়ভুজের আমি ডিটেলস দেখাচ্ছি না, জাস্ট আপনি যদি এভাবে স্কোয়ার থাকে, স্কোয়ার সম্পর্ক, ষড়ভুজের স্কোয়ার সম্পর্ক, এটা সাইন, এটা ট্যান, এটা কট, এভাবে কোনাকুনি সম্পর্ক, অর্থাৎ কোনাকুনি সম্পর্ক না হলে আপনাকে এভাবে মুখস্থ করে আনসার করতে হবে, সাইন স্কয়ার প্লাস কজ স্কয়ার সমান সমান 1। ঠিক আছে, এটা কিন্তু আমি আপনাদেরকে অনেক টেকনিক দেখিয়েছি, এটা আপনার পিছনে দেখে আসবেন। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। এই প্রশ্নের অ্যান্সার আপনারা করে দেন। এই প্রশ্নের অ্যান্সার করেন, একটি বৃত্তের যে কোনো দুইটি বিন্দুর সংযোগ রেখাকে কি বলে? একটি বৃত্তের, একটি বৃত্ত আছে, একটি বৃত্তের যদিও বৃত্তটা ভালো হয়নি, একটি বৃত্তের যে কোনো দুইটি বিন্দুর সংযোগ রেখাকে, এই যে সংযোগ রেখাকে কি বলে? আপনার অ্যান্সার বলেন। একটি বৃত্তের যে কোনো দুইটি বিন্দুর সংযোগ রেখাকে কি বলে? আপনারা অ্যান্সার করেন। একটি বৃত্তের কি কি থাকে আমরা একটু বেসিক আলোচনা করি। একটি বৃত্তের কি থাকে? একটি বৃত্তের কিন্তু টোটাল অংশকে কি বলে? পরিধি। টোটাল অংশকে কি বলে? পরিধি। এবং এই পরিধির যে কোনো একটা নির্দিষ্ট অংশকে কি বলে? চাপ। যে কোনো একটা অংশকে কি বলে? চাপ। এই পরিধির যে কোনো একটি নির্দিষ্ট অংশকে আমরা চাপ বলি। এবং এই বৃত্তের যে কোনো একটি বিন্দু থেকে অপর বিন্দুতে যে কোনো আমরা রেখা যদি টানি তাহলে সেটাকে কি বলে? জ্যা বলে। পরিধির যে কোনো একটি নির্দিষ্ট অংশকে চাপ বলে এবং এই টোটাল অংশকে, বৃত্তের যে সার্কেলটা আছে সেটাকে কি বলে? পরিধি। এবং এই পরিধির যে কোনো একটি বিন্দু থেকে আর একটা বিন্দুতে যদি আমরা রেখা টানি সেটাকে কি বলে? জ্যা। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, তাহলে হচ্ছে জ্যা। এটা আপনি অ্যান্সার করেন। বৃত্তের বৃহত্তম জ্যা কি বলে? এটা কিন্তু পরীক্ষা আসে। এই যে দেখেন, বিসিএস এও আসছে, প্রাথমিক শিক্ষক প্রাইমারিতেও আসছে, কিন্তু এটা আপনি অ্যান্সার করে দেন। এটা আপনি অ্যান্সার করেন। অনেকে আছে যে ত্রিকোণমিতিক যে টেকনিকটা অনেকে ভয় পাইছে,
মাথা থেকে চলে গেছে। আর এখন কিন্তু আমরা সহজ জিনিসটা নিয়ে আসছি। ঠিক আছে, এগুলো আপনি অ্যান্সার করেন। দেখুন, একটি বৃত্তের বৃহত্তম জ্যা, একটি বৃত্তের যদি আমরা একটি বৃত্তের কোন জ্যাটা সব থেকে বৃহত্তম হবে, কোন জ্যাটা বৃহত্তম হবে, যে কোনো জায়গা থেকে যদি আমরা এই যে জ্যাটা নিই, যে কোনো জায়গা থেকে যে কোনো দুটি বিন্দু থেকে এটা আমরা জ্যা আঁকতে পারি, কিন্তু একটি বৃত্তের সব থেকে বৃহত্তম জ্যা হবে মিডিল বরাবর। এই মিডিল বরাবর যে জ্যাটা থাকবে সেটাই হচ্ছে সব থেকে বড় জ্যা হবে। এবং এই মিডিল বরাবর যদি এটাকে আরো একটি নাম বলে, এটাকে জ্যাও বলবে, বৃহত্তম জ্যা। বৃত্তের মিডিল বরাবর যে জ্যাটা থাকবে সেটাকে বৃহত্তম জ্যা বলে, এবং এটাকে আরো একটা নাম বলে, সেটাকে কি বলে? ব্যাস। ব্যাস। ঠিক আছে, তাহলে বৃত্তের বৃহত্তম জ্যাকে কি বলে? ব্যাস। ঠিক আছে, ওকে, আমরা সামনে আগাই। এটা আপনি অ্যান্সার করেন। বৃত্তের কেন্দ্রের নিকটবর্তী জ্যা দূরবর্তী জ্যা অপেক্ষা ছোট হবে না বড় হবে? বৃত্তের কেন্দ্রের নিকটবর্তী জ্যা দূরবর্তী জ্যা থেকে বড় হবে না ছোট হবে? এটা আপনারা বলেন, আমরা একটু বোঝার চেষ্টা করি। এটা একটি বৃত্ত, একটি বৃত্ত। এখন এই বৃত্তের নিকটবর্তী, এই বৃত্তের কেন্দ্রের নিকটবর্তী জ্যা, এখন এটা হচ্ছে কেন্দ্র, এর নিকটে একটি জ্যা আঁকলাম আর দূরবর্তী একটা জ্যা আঁকলাম, তাহলে কোনটা বড়? আপনারা বলেন। একটি বৃত্তের কেন্দ্র থেকে এর নিকটে, যত বেশি আমরা নিকটে যাব, এই এটা কিন্তু আমাদের বড় হতে থাকে, তাই না? এই জ্যাটা কিন্তু বড় হতে থাকে, এইখানে আছে। এটা যদি আরো আমরা আগাই দেই, এটা যদি আমরা আরো আগাই দেই, এই যে কেন্দ্র, তো কেন্দ্রের কাছাকাছি যদি আমরা আঁকি এবং এই দূরবর্তী যদি আঁকি, কোনটা বড় হচ্ছে? অর্থাৎ কেন্দ্রের দিকে যত কাছাকাছি হবে এই জ্যাটা কিন্তু তত বেশি বড় হতে থাকে। ঠিক আছে, ক্লিয়ার? ক্লিয়ার। বৃত্তের যত কাছাকাছি আসবে জ্যাটা তত বেশি বড় হতে থাকে, এবং বৃত্ত থেকে, কেন্দ্র থেকে যত বেশি দূরবর্তী যাবে তত বেশি ছোট হতে থাকে। ক্লিয়ার কি আমরা? তাহলে বৃত্তের বৃত্তের কেন্দ্রের নিকটবর্তী জ্যা সবসময় বড় হবে, অর্থাৎ এই বৃত্তের কেন্দ্রের নিকটবর্তী জ্যাগুলো সবসময় বড় হবে। ঠিক আছে, বড় হবে, অপেক্ষা বড়। দূরবর্তী থেকে নিকটবর্তীটা বড় হবে। ওকে, ওকে, তাহলে আজকের এই ক্লাসটি কেমন লাগছে আপনারা একটু কমেন্টে জানাই। আর এখনো যারা আমাদের এই প্রাইমারি ম্যারাথন ব্যাচে, আমরা কিন্তু অনলি 299 টাকা ভর্তি নিচ্ছি। আপনি কিন্তু এই অফারটা শুধুমাত্র আগামীকাল পাচ্ছেন, অর্থাৎ আজকে এবং আগামীকাল। যারা এখনো ভর্তি হন না আমাদের প্রাইমারি ম্যারাথন ব্যাচে, এই অল্প কয়েকদিন কিন্তু আপনি সময় পাচ্ছেন, অর্থাৎ প্রাইমারি পরীক্ষা কিন্তু 9 তারিখে দিয়ে দিচ্ছে। তো আপনার যে পড়াশোনার যে গতি আছে আর ক্লাসটি কেমন লাগছে আপনারা একটু কমেন্টে জানাবেন। আর এখনো যারা আমাদের প্রাইমারি ম্যারাথন ব্যাচে, প্রাইমারির জন্য প্রস্তুতি নিচ্ছে, প্রাইমারি ম্যারাথন ব্যাচে ভর্তি হয় নাই, তারা কিন্তু এখনই আমাদের প্রাইমারি ম্যারাথন ব্যাচে ভর্তি হয়ে যেতে পারেন। এইখানে কিন্তু আমাদের অসংখ্য ভাই বোন আমাদের সাথে যুক্ত আছেন, এবং আমরা পেইড ব্যাচে আমরা প্রত্যেকটা টপিক আমরা কিন্তু ধরে ধরে সময় নিয়ে আমরা পড়িয়ে থাকি, এবং সুন্দর একটি গাইডলাইন প্রস্তুতি কিন্তু আমরা করিয়ে থাকি। তো এখানে আপনি কি কি পাচ্ছেন? 4টি সাবজেক্টে বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞানের রেকর্ড ক্লাস পেয়ে যাবেন। যেহেতু আমাদের কোর্সটি চলমান, আপনি ভর্তি হয়েই রেকর্ড ক্লাসগুলো আপনি দেখে নিতে পারবেন, এবং 10টি আপনি এখনো পর্যন্ত 10টা লাইভ ক্লাস আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, 10টি লাইভ ক্লাস কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন, এবং কোর্সের মূল্য দেখেন একটি বার্গারের সমমূল্যে রাখছি আমরা। তারপরেও চাচ্ছি যে আমাদের ভাই বোনদের এখনো যারা ভালো প্রস্তুতি নিতে পারেন নাই, পরীক্ষা পড়াশোনা ঠিকঠাক মতো করতে পারেন নাই, তারা কিন্তু আমাদের এই কোর্সে ভর্তি হয়ে যেতে পারেন প্রাইমারি ম্যারাথন ব্যাচে অনলি 299 টাকা। তো আমাদের এই অফারটি কালকে, আগামীকাল দুপুর 12টা পর্যন্ত চলবে। এই অফারটি কিন্তু দুপুর 12টা পর্যন্ত, অর্থাৎ আপনি বার্গার অফারে এই কোর্সে ম্যারাথন এই ব্যাচে আপনি
299 টাকায় ভর্তি হয়ে যেতে পারবেন। যারা প্রস্তুতি ঠিকঠাক নিতে পারেন নাই, আলহামদুলিল্লাহ খুব ভালো স্যার। হ্যাঁ, আমি আপনাদেরকে চেষ্টা করছি ক্লাসটা খুব সুন্দর করে নেওয়ার জন্য। অনেকের হয়তো কঠিন লাগছে ক্লাসটি, অনেকে হয়তো কঠিন চিন্তা করে চলে গেছে, তাই না? তো প্রস্তুতি কিন্তু এমনই হয়, আপনাকে কিন্তু একটু পরিশ্রম করতে হবে, একটু ধৈর্য ধরে আপনাকে কিন্তু সব টপিকগুলো একটু বোঝার চেষ্টা করতে হবে। আসলে কেউই আপনাকে এমন কোনো সাজেশন দিতে পারবে না যে আপনি এখান থেকে পড়াশোনা করবেন আপনি একটা চাকরি পেয়ে যাবেন। আপনাকে কিন্তু ভালো মার্ক পেতে হলে এবং একটু ভালো চাকরি কনফার্ম করতে হলে একটু পরিশ্রম করতে হবে। এবং আমাদের যে কোর্স আছে, আমাদের যে ম্যারাথন ব্যাচে আপনি সবগুলো টপিকের উপরে একটা সামারাইজ একটি ক্লাস কিন্তু পেয়ে যাচ্ছেন। তো আপনি কিন্তু একটি বার্গারের মূল্যে আপনি 299 টাকা আমাদের এই কোর্সে ভর্তি হতে পারবেন। তো এখনই যারা ভর্তি হন নাই, আমাদের এই নাম্বারে 013104671471 এই নাম্বারে আপনি টাকা পাঠিয়ে আপনি কিন্তু আমাদের এই ম্যারাথন ব্যাচে ভর্তি হয়ে যেতে পারেন। আমাদের ম্যারাথন ব্যাচে কিন্তু আমরা সুন্দর করে আমরা ক্লাসগুলো কন্ডাক্ট করে থাকি। অনেক ভাই বোন আমার ক্লাস করে অনেক ভালো লাগছে। হ্যাঁ, আপনার যারা ধৈর্য ধরে শেষ পর্যন্ত ক্লাসটা দেখছেন, আমি সব জায়গাতে কিন্তু আপনাদের বোঝানোর চেষ্টা করছি। ত্রিকোণমিতিক যে অনুপাতগুলো আছে, এভাবে টেকনিক দিয়ে যদি এই ক্লাসটি যদি আপনি পুনরায় আরেকবার দেখেন, আপনি 100% উপকৃত হবেন। আপনি কখনোই ত্রিকোণমিতি দেখে ভয় পাবেন না। আপনি ত্রিকোণমিতিক যে অনুপাতগুলো আছে সেগুলো কিন্তু আমরা টেকনিক দিয়ে আমরা দেখিয়েছি, তাই না? তো এগুলো কিন্তু আরেকবার একটু প্র্যাকটিস করবেন আপনি বাসায় বসে, তারপর আপনি আমার ক্লাসটি পুনরায় টেনে টেনে দেখবেন, আপনি 100% উপকৃত হবেন। তো এখনো যারা আমাদের পেইড ব্যাচে ভর্তি হন নাই, প্রাইমারি কে ভর্তি হতে চায় একটু কমেন্টে জানায়। এই অফারটি কিন্তু আমরা আগামীকাল দুপুর 12টা পর্যন্ত রাখবো। আগামীকাল যেহেতু আজকে রাত হয়ে গেছে, আমরা কিন্তু অফারটা দিনের দিন শেষ করে দেই, কিন্তু আজকে অনেক রাত হয়ে গেছে, এজন্য ভাই বোনদের কথা চিন্তা রেখে মাথায় রেখেই কিন্তু আগামীকাল দুপুর 12টা পর্যন্ত এই অফারটি কিন্তু আমরা রাখবো। তো কারা কারা ভর্তি হতে চান, এখন আমাদের প্রাইমারি ম্যারাথন ব্যাচে এই মাত্র কয়েকদিনেই আপনি কিন্তু 8-9 দিনের ভিতরে একটি সুন্দর প্রস্তুতি বা 10 দিনের ভিতরে একটি সুন্দর প্রস্তুতি নিয়ে কিন্তু আপনি প্রাইমারি পরীক্ষাতেই আপনি অ্যাটেন্ড করতে পারবেন। এবং আমাদের যে ক্লাসের ভিতর থেকে আপনি এখনো কোনো কোর্সে ভর্তি হন নাই বা অগোছালো প্রস্তুতি নিয়ে আপনি পরীক্ষার হলে আপনি কি পরীক্ষা দিবেন, তাই না? এবং যাদের প্রস্তুতি আছে কিন্তু আর একটু শানিত করতে চান, আর একটু সুন্দর করতে চান, আর একটু গোছালো করতে চান, তাদের জন্য আমরা ইনভাইট করছি বা আমরা স্বাগত জানাচ্ছি আমাদের প্রাইমারি ম্যারাথন ব্যাচে। অসংখ্য ভাই বোন কিন্তু আমাদের এই কোর্সে যুক্ত আছে এবং আমাদের যে ক্লাসগুলো হয়ে থাকে একেবারে ম্যারাথন স্টাইলে, এবং আমরা অসংখ্য টিচার কিন্তু আমাদের এখানে ক্লাস নিয়ে থাকে। আমাদের এখানে ক্লাস নিয়ে থাকে নাজমুল স্যার, আমাদের এখানে ক্লাস নিয়ে থাকে দিন ইসলাম স্যার, জাইন স্যার, মঈন স্যার, সুজন স্যার, এবং আমি আরিফ স্যার আপনাদের সাথেও আমি ক্লাস নিয়ে থাকি। তো ম্যারাথনে কিন্তু আমরা সুন্দর করে একেবারে টপিক ধরে ধরে, আজকে যেমন আমরা অনেকগুলো টপিকের উপরে কিন্তু আলোচনা করছি, এই জন্য আপনাদের হয়তোবা একটু বোরিং ফিল হয়েছে ত্রিকোণমিতি এই জায়গাটায় এসে, তাই না? আমি চেষ্টা করছি মিডল বরাবর রেখে। তো আপনারা একটু ক্লাসটি দেখবেন, তাহলে অনেক ভালো লাগবে। ঠিক আছে? তো এখনো যারা ভর্তি হন নাই কিন্তু প্রাইমারি এই ম্যারাথন ব্যাচে ভর্তি হতে চান, একটু কাইন্ডলি আমরা কমেন্টে জানাই স্যার ভর্তি হতে চাই, অনলি 299 টাকায় ভর্তি হতে চাই। বার্গারটি লোভনীয়, হ্যাঁ এই যে লোভনীয় অফার, এজন্যই কিন্তু আমরা বার্গারটি রাখছি যে একটি বার্গারের মূল্যেই কিন্তু আপনি এই অফারটি পাচ্ছেন। আমরা কিন্তু বা একটি ভালো কফি শপে বা একটি ভালো রেস্টুরেন্টে যেই কিন্তু আমরা একটি বার্গারের মূল্য কিন্তু 299 টাকা এরকম কিন্তু নিয়ে থাকে, তাই না? বা তারও বেশি অনেক সময় হয়ে থাকে। তো আপনি মাত্র 299 টাকায় প্রাইমারি ম্যারাথন ব্যাচে ভর্তি হতে পারবেন। অসংখ্য ভাই বোন আমাদের সাথে যুক্ত আছেন। তো আজকের এই লাইভটা আমরা এই পর্যন্তই শেষ করে দেব, এখনই শেষ করে দেব। কিন্তু এখনো যারা ভর্তি হন নাই তারা এখনই দ্রুত, স্যার হাজব্যান্ড টাকা দেয় না তাই হাজব্যান্ডকে বলেন যে আপনি আপনার নিজের পরিচয়ে আপনি পরিচিত হতে চান, আপনি সুন্দর একটু জব পেতে চান, আপনি একটু পড়াশোনা আপনার ব্যস্ত জীবনে, কর্মজীবনে, আপনার সংসার জীবনের ভিতর থেকে একটু অল্প করে সময় বের করে আপনি সুন্দর একটি প্রস্তুতি নিতে চাচ্ছেন বা প্রাইমারির জন্য আপনি পরীক্ষা দেবেন, নিজের একটি পরিচয় আপনি সমাজে বিল্ড আপ করতে চাচ্ছেন। তো এভাবেই আপনি মোটামুটি আপনার পরিবারকে বা আপনার হাজবেন্ডকে আপনি বোঝানোর চেষ্টা করেন, উনি অবশ্যই এই বিষয়ে আপনার হেল্প করবে। ঠিক আছে? আপনি যদি পড়াশোনা করেন আপনাকে সবাই হেল্প করবে। তো আজকের এই লাইভটা এই পর্যন্তই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
তো এই 299 টাকা আগামীকাল দুপুর 12টা পর্যন্ত থাকবে। আপনারা যারা ভর্তি হতে চান এই নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখেন যে স্যার আমি প্রাইমারি ম্যারাথন ব্যাচে ভর্তি হতে চাই। আপনাদের এই অফারটি কিন্তু দুপুর 12টা পর্যন্ত চলবে। তো সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।